ঈসা পয়গম্বর এই দাজ্জালের সামনে যখন দাঁড়াবে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার চেহারার চোখ যখন দাজ্জালের দিকে পড়বে, দেখবেন লজ্জাপতি গাছের পাতায় যদি কেউ হাত দেয়, পাতাটা আস্তে আস্তে কি হয়ে যায়, বুঝে যায়, বন্ধ হয়ে যায় না। ঈসা নবীর ধরতে হবে না, ছুঁইতে হবে না, মারতেও হবে না, তাকানের সাথে সাথে দাজ্জাল গলা আরম্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো ঈসা নবী আগমন করবে কোন জায়গায়? সিরিয়ার দামেস্কে। কোন জায়গায়? এ বাবা সিরিয়ার দামেস্কে। এই জন্য ইসরায়েলিরা, ইহুদিরা, রাশিয়ার ন্যাটো বাহিনীরা, তারপরে বাবা ওই ইরানের শিয়ারা, ওরা দেখলো ঈসারে থামাও, দামেস্ককে ধ্বংস করো, সিরিয়াকে খতম করো। এই জন্য একদিন আর 2 দিন নয়, প্রায় 14 বছর পর্যন্ত ওই সিরিয়াবাসীদের উপরে এমন অমানবিক নির্যাতন চলেছে, যেই নির্যাতনের বর্ণনা কোনো মিডিয়া দেখায় না, কারণ গোটা মিডিয়া পরিচালনা করে ইহুদিরা। কথা ঠিক কিনা জোরে কর। এ আমার বাবা, শুধু একটা লোমহর্ষক নির্যাতনের কথা শোনায়। কত হাজার শিশু মেরেছে এই সিরিয়ার, এই দামেস্কের কত হাজার নারীকে তারা ধর্ষণ করেছে, কত হাজার শিশুকে তারা বন্দী করেছে। ওই যে একটা শিশু, এই শিশুটা বন্দী হওয়ার পরে শিশুটা কাঁদতেছিল আর বলতেছে, আমি কিন্তু সব কথা আল্লাহরে বলে দিব। এটা কিন্তু সিরিয়ার ওই মেয়েটা, সিরিয়ার ওই মেয়েটা মনে হয় কথাটা, সিরিয়ার ওই ছোট্ট বাচ্চাটা কাঁদতেছিল আর বলতেছিল, এই এত নির্যাতন করস, সব কথা কিন্তু আল্লাহর আমি বলে দিব। এই ছোট্ট বাচ্চাটার উপরে অমানসিক নির্যাতন চলতো। আল্লাহ হয়তোবা এই ছোট্ট বাচ্চাটার ডাকটা কবুল করে ফেলেছে। আল্লাহ ওই 14 বছরের এ বাবা, ওই জুলুমের এ বাবা স্টিম রুলার, যেই সিরিয়ার জমিনে, দামেস্কের জমিনে, কারণ একটা ইমাম মাহাদির আস্তানা হবে এই সিরিয়ার দামেস্ক, এই ঈসা আলাইহিস সালামের আস্তানা হবে ওই সিরিয়ার দামেস্ক। এই জন্য ইহুদিরাও টার্গেটে রাখছে, দামেস্ককে উড়াইয়া দাও, সিরিয়ারে খতম করে দাও। এই জন্য ইসরায়েলিদের আক্রমণ, ইহুদিদের আক্রমণ, হিন্দুদের আক্রমণ, শিয়াদের আক্রমণ, চতুর্মুখী আক্রমণে ওই আসাদ আল বাশারকে দিয়া তারা এ বাবা পুতুল বানাইয়া এই সিরিয়ার মধ্যে মুসলমানদেরকে জবাই করেছে, ধর্ষণ করেছে, নারী শিশুর উপরে অত্যাচার করেছে। 14 বছরের জুলুম, ইমানদারেরা যখন বুকের মধ্যে ইমানি সাহস নিয়া ওরা যখন জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে তাকবীরের ধ্বনি দিয়েছে, আল্লাহ তাআলা এই ডিসেম্বর মাসের 8 তারিখে সেই দামেস্ককে, সেই সিরিয়াকে বিজয় দিয়া আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিয়েছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমার বাবা, এটা কিন্তু সময়ের ব্যবধান। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দেখো না রে বাবা, খানা পাকাইছে, মানুষকে খাইতে পাকায় না, পোলাপানরে খাওয়াইতে পাকায়, খাইতে পাকায়, খাওয়ারও সময় পায় নাই, পোলাপানে গিয়া খাইছে ভাগ করে। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন, পারে কি পারে না? আল্লাহ তাআলা সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ হামান রে সারে নাই, আল্লাহ কারুন রে সারে নাই, আল্লাহ সাদ্দাদ রে সারে নাই, আবু জেহেল রে সারে নাই, আবু লাহাব উতবা শাইবারে সারে নাই। আমার তো বিশ্বাস, যখন এই 8 তারিখে যখন আমি শুনলাম আল্লাহ তাআলা সিরিয়ারে বিজয় দিয়েছে, দামেস্কের বিজয় এসেছে, আমার মনে হয় ইমাম মাহাদির আগমন হয়ে গেছে। সিরিয়া এখন মুসলমানের হাতে। যেই মসজিদে ইমামে মাহাদির ইমামতি হবে, ওই মসজিদ এখন মুসলমানদের দখলে। যেই মিনারার উপরে আল্লাহ তাআলা আসমান থেকে ঈসা পয়গম্বরে পাঠাবে রে বাবা, তোমার এখন এই ভাবা দরকার তুমি কার দল করবা, ইমানদারের কাতারে থাকবা না দাজ্জালের দলে থাকবা। দাজ্জাল কিন্তু ভেলকি দেখাবে রে বাবা,
তোর ঈমান কেড়ে নিবে, তখন তোরে বুঝানোর মতো কোনো আলেম পাবি না, তোর কাছে গিয়ে কেউ বুঝাবে না। বুঝার সময় কিন্তু এখন এই বাবা। এখন যদি ঈমানটারে সচেতন না করস, এখন যদি না বুঝোস, যুবকেরা খালি যদি টিকটকারের প্রেমে পড়ে যাস, খালি মেয়ের প্রেমে পড়স, দুনিয়ার প্রেমে পড়স, তখন কিন্তু আফসোস করবি, ঈমান হারায় খোদার জাহান্নামে জ্বলবি। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমার বাবা কসম আল্লাহর, দেখুন আজকে ভারত আমাদেরকে বরদাস্ত করতে পারে না, ঠিক না বেঠিক জোরে কান। ভারত মুসলমানের বিজয় দেখতে পারে না, ভারত আমাদের দোস্ত নয়, ভারত আমাদের দুশ্মন। কথা ঠিক না বেঠিক জোরে কান। এ আমার বাবা, আজকে এই ভারত দেখবেন মুসলমানদের দেশ, আমাদের ফেনী দখল করার হুমকি দিছে। এক হকার সাংবাদিক, সে কয় 5 মিনিট লাগবে ফেনী দখল করতে। নাউজুবিল্লাহ কইবেন না সবাই? আরে মুসলমান, আরে তোরা তো শুধুমাত্র গু খাওয়া মুদ খাওয়া তোরা মানুষ। মুসলমান তো গু মুদ খায় না, মুসলমান গরুর দুধ খায়। মুসলমানের বুকের মধ্যে আছে ঈমান, তোদের ভিতরে তো ঈমান নাই, তোরা মালাউনের বাচ্চা। মুসলমানের গর্জনার তর্জন দেখোস তাই, ঈমানি শক্তি দেখোস তাই। কসম আল্লাহর, গোটা ভারতবাসী যদি মুসলমানের 1 ইঞ্চি জায়গা বাংলা দখল করতে আসে, রক্ত দিতে হয় রক্ত দিব, কল্লা দিব, 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। কথা ঠিক কিনা বেঠিক জোরে কার। মোহাব্বতের সাথে নবীজির শানে দুরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে লস হবে নাকি ভাই? আপনারা যেইভাবে শব্দ করতেছেন মনে হয় যেন লস হবে। কেউ জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া এই সময়টা আল্লাহর নামে আমরা ব্যয় করি, মহব্বতের সাথে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। हर रंग में तू, हर बो में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बो में तू, हर जा में तू, हर दम। देखता हो जिधर चाहता हो अब की रहम करम। देखता हो जिधर चाहता हो अब की रहम करम। तलवार बकट हो के निकल मैदाने आसिर। दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर। दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। अल्हम्दुलिल्लाह। ইসামতি শামসুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রাসা 59তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বর্ষিয়ান আলেমে দ্বীন আলহাজ হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব মুহতামিম কাসনা দাড়িয়ালা মাদ্রাসা
বিশেষ বক্তা হিসেবে যিনি আমার আগে বয়ান পেশ করেছেন তরুণ আলেমে দিন মুফতি আবুল কাশেম হালিমি সিফাতুল্লাহ, শিক্ষা সচিব জামালুল কোরআন মাদ্রাসা ও খতিব বাইতুর রহমান জামে মসজিদ খুলনা। এছাড়াও বয়ান পেশ করেছেন মুফতি আল আমিন জাহানাবাদী চাঁদপুর। মঞ্চে উপবিষ্ট আছেন আশেপাশের বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল উলামায়ে কেরাম। মাহফিলে উপস্থিত হয়েছিলেন আপনাদের পার্শ্ববর্তী এলাকা গাংনী মাদ্রাসার সুনামধন্য মোহতামিম সাহেব সহ আরও অনেক মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল উলামায়ে কেরাম। সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মাতৃতুল্য মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে এই শীতের মধ্যে আরামের বিছনাকে পরিত্যাগ করে নরমাল একটা সামিয়ানায়, নরমাল একটা কাগজের উপরে এই ঠান্ডা মাটির মধ্যে যে আল্লাহ আপনাকে আমাকে বসায় রেখেছে, ওই রবের দরবারে জবান ছেড়ে ভক্তি ভরে মোহাব্বতের সুরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন যেই বিছনায় বসেছি, যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে ওই দিনের বিছনাটা কি এর থেকে আরো ভালো হবে না আরো নরমাল হবে? কোনো বিছানাই থাকবে না। ধনী হোক, গরিব হোক, রাজা হোক, বাদশা হোক, আমির হোক, ফকির হোক, টাকাওয়ালা হোক, আর একেবারে শূন্য রিক্ত হস্ত হোক, ওই খালি মাটিতেই শুইতে হবে। নিচে কিছু বিছানের মতো সুযোগ নাই। ভাগ্যবান ওই মানুষ, যেই মানুষটা তার এই সময়টা, এই দামি সময়টা, মূল্যবান সময়টা দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর মহব্বতে জান্নাতের বাগানে কাটাচ্ছেন। হতে পারে কেউ যদি ইখলাসের সাথে শুধু দিন শিখার জন্য, আল্লাহর প্রেম নিয়ে, রসুলের ভালোবাসা নিয়ে এখানে বসে থাকেন, কিয়ামতের ময়দানে হতে পারে এই মাহফিলটা তার জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যাবে। তবে ইখলাস থাকা চাই। বক্তার সুর কেমন, বক্তা ভাইরাল কিনা, ভালো ওয়াজ করতে পারে কিনা, ভালো লাগে কিনা, এটা মাকসাদ বানানো যাবে না। মাকসাদ বানাইতে হবে আখেরাত, আমার প্রতি আল্লাহ খুশি কিনা। এই টার্গেট নিয়ে আমরা এখানে বসবো। রাজি আছি না ইনশাল্লাহ ভাই? আল্লাহ আমাদের সকলকে তার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন। সময় বড় দামি। আমি যেই সূরা তেলাওয়াত করেছি কোরআনের 103 নম্বর সূরা, কোরআনের 2টি ছোট সূরার মধ্যে এটা 2 নম্বরের সূরা। আয়াত সংখ্যা মাত্র 3টা। কয় আয়াতের সূরা? 3 আয়াতের সূরা। আরেকটি সূরা আছে সূরাতুল কাউসার, সেটাও আরো ছোট, তারও আয়াত সংখ্যা কত? 3টা। তবে এই 3 আয়াত বিশিষ্ট সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এর একটা শানে নজুলও আছে, এই সূরার কিছু ফজিলাতও আছে। আবার এই সূরার কিছু তাফসীর ও মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে করেছেন। তো আমি 3টা সাইড নিয়ে কথা বলবো। প্রথম বললাম এই সূরার একটা শানে নজুল আছে। শানে নজুল মানে প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপট আল্লাহ এই সূরাটা নাজিল করছেন। আরেকটা হলো ফজিলাত, এই সূরার মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ফজিলাত কি। 3 নম্বর হলো এই সূরার কিছু প্রাসঙ্গিক আলোচনা, ব্যাখ্যা বা তাফসীর। এই কথাগুলো যদি কেউ দিলের কানে ইখলাসের সাথে মনোযোগ সহকারে হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে এই সূরার মধ্যে যত নূর আছে, এই নূরগুলো আপনার আমার সিনায় যিনি বদ্ধমূল করে দিবেন তিনি কে? আল্লাহ। আপনার আমার দায়িত্ব শুধুমাত্র 3 অঙ্গ একত্রিত করে কথাগুলো শোনা। কয় অঙ্গ?
3 অঙ্গ। 1 নম্বরে হলো কান। 1 নম্বরে কি? কান। কান দিয়া শুনবেন, কান দিয়া। 2 নম্বরে চোখ, চোখ দিয়া দেখবেন, বক্তার দিকেই তাকাইতে হবে। আর 3 নম্বর হলো ওয়াল ফুআদ, এই অন্তর দিয়া অনুধাবন করতে হবে, বুঝতে হবে। এই 3 অঙ্গকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রিমান্ডে দিবে। রিমান্ডে, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথমে 3টা অঙ্গকে রিমান্ডে দিবে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দান আল্লাহ কানকে জিজ্ঞাসা করবে, তোরে কি শুনতে বানাইছিলাম? খালি কি ওই ইয়ারফোন ঢুকাইয়া দিয়া ওই টিকটকের গান শুনতে বানাইছিলাম, নাকি ফেসবুকের গান, নাকি ওই মমতাজের গান, না হিরো আলমের ওই সমস্ত ফাজলামি কথাবার্তা? আমি কি তোর এই জন্য বানাইছিলাম, না কান তোর আমি কি জন্য বানাইছিলাম? এই ব্যাপারে অবশ্যই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কোরআনের কথা সত্য না মিথ্যা? তাহলে কানকেও আল্লাহ কি করবে? জিজ্ঞাসা করবে। 2 নম্বর, আল্লাহ তাআলা এই চোখকে জিজ্ঞাসা করবে, ওয়াল বাসারা, তোরে কি দেখতে বানাইছিলাম? খালি রূপবানের কোমর দুলানি দেখতেই বানাইছিলাম, খালি আরেকজনের ভালো দেখতেই বানাইছিলাম, আরেকটা নারীকে দেখতেই বানাইছিলাম, খালি সম্পদ দেখতেই বানাইছিলাম, আরেকজনের দোষ দেখতেই তোরে বানাইছিলাম আমি? আল্লাহ তাআলা এই চোখকেও কি করবেন? জিজ্ঞাসা করবেন। ওয়াল ফুআদ, এই অন্তরটাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এই অন্তর কি খালি পরিকল্পনা করে আরেকজনের আত্মসাৎ করার জন্যই তোরে অন্তর দিয়েছিলাম? না দুনিয়ার মহব্বত, না নারীর মহব্বত, না সন্তানের মহব্বত, না পদের মহব্বত, না ক্ষমতার মহব্বত এই অন্তরে জায়গা দেওয়ার জন্য বানাইছিলাম? আল্লাহ তাআলা এই অন্তরটা না দুনিয়ার মহব্বত, না নারীর মহব্বত, না ক্ষমতার মহব্বত, না সন্তানের মহব্বত, না পদ পদবীর মহব্বতের জন্য আল্লাহ অন্তর বানাই নাই। আল্লাহ অন্তর বানাইছে শুধুমাত্র একজনের মহব্বতকে জায়গা দিতে। তিনি কে? আল্লাহ। আমি শুকরিয়া আদায় করি আপনাদের, আপনারা যারা বসে আছেন, আপনাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে না নাই? কারণ আল্লাহ যাকে ভালোবাসে, আর যে আল্লাহকে ভালোবাসে তাকেই শুধুমাত্র আল্লাহ তাআলা তার এই সমস্ত জান্নাতের বাগানে হাজিরা দেওয়ার তৌফিক দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন সবাই ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত উঠান তো। এই বাচ্চারা থাকবো না খালি। আচ্ছা, বোঝে নাই, ছোট মানুষ না, ছোট মানুষ। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। ছোটরা অবুঝরা, তারা তো অবুঝেই, তাই না? এরা অবুঝ শিশু, এদেরকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তারপরেও তো অবুঝ শিশু হয়ে বসে আছে। আল্লাহ তাআলা যেন এই বাচ্চাটাকে একজন বড় আলেম বানায় দেয়, সবাই বলে আমিন। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা আসরের মধ্যে একটা কসম করেছেন, একটা কসম করে 4টি কর্মসূচি দিয়েছেন। এই 4 কর্মসূচি পালন করবে যারা, সকল ক্ষতি থেকে বাঁচবে। আমাদের দুনিয়াতে ক্ষতি কম না বেশি? সব জায়গার মধ্যে ক্ষতি, ঘরে, বাইরে, অফিসে, আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে, রাজপথে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সর্বক্ষেত্রে, সর্বসেক্টরে সমস্যা কম না বেশি? এই সব সমস্যার সমাধান হয়ে যাবে কয় কর্মসূচি পালন করলে? 4টা কর্মসূচি পালন করলে। 4টা কাজ করলে তার কোনো সমস্যা থাকবে না, সে ক্ষতিতে পড়বে না, তার কোনো ধ্বংস নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার কি নাই? ধ্বংস নাই। আমি কথাটা একটু বাড়ায়া বললাম, তার ধ্বংস নাই। না দুনিয়াতে ধ্বংস আছে, না আখিরাতে ধ্বংস আছে। কয় কাজ করলে? 4 কাজ, 4টা কর্মসূচি পালন করলে। তো আল্লাহ তাআলা এই 4 কর্মসূচি ঘোষণা দেওয়ার আগে একটা কসম করছে। আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ যেমন দামি তার কথাগুলো তেমন দামি, তো কসম ছাড়াও যেমন দামি, কসম করে বললেও কি তেমন দামি। আল্লাহর তো কোনো কথা গুরুত্ব বোঝানোর জন্য কসম করার দরকার পড়ে না, কারণ আল্লাহ তো মিথ্যা বলে না। আল্লাহ কি কখনো মিথ্যা বলে? আল্লাহর কত % কথা সত্য? 100%। সবাই বলেন
99 কত 100%-এর মধ্যে 100% কথাই কি সত্য। তারপরেও কসম দিয়া কেন বলে? দেখবেন আমাদের এই জমিনেও কিছু মানুষ আছে, যখন কোনো কথার গুরুত্ব বোঝাইতে চায়, যে যেই পেশায় থাকে সে ওই পেশাটাকে সামনে রেখে কি করে? কসম করে। নারীরা পরস্পরে দেখবেন কথায় কাটাকাটি হয় না, একসাথে 2-3 জন নারী একসাথে হয়েছে, কথায় কাটাকাটি, তখন কয় ভাবি সাহেব আপনি বিশ্বাস করেন আমার পোলার মাথাটা শুয়া কইলাম। হ্যাঁ কাকা ঠিক না? পোলার মাথা শুয়া কয়, কারণ নারীরা জানে তার ছেলে তার কাছে কতটা দামি। একজন মায়ের কাছে সন্তানের থেকে দামি আর কেউ নেই। আমার পোলার মাথা শুয়া কইলাম। অনেক সময় বলে ব্যবসায়ী যদি ঝগড়া হয় লেনদেন নিয়ে, তখন কয় ভাই ক্যাশ বাক্সটা শুয়া কইলাম। ঠিক বললাম না বেঁচে করবে? ক্যাশ বাক্স ধরে তারপরে কি করে? কসম করে। অনেক সময় 2 মুরব্বীর মধ্যে ঝগড়া হলে তারাও বলে আমার মরা বাপের মাথা খায়া কই, পশ্চিম দিকে ফিররা কই, বলে কি বলে না? কোরআন শরীফটা শুয়া কই। হ্যাঁ, এই ধরনের কসম জায়েজ নাই। কোনো বান্দার জন্য, কোনো গোলামের জন্য গায়রুল্লাহর নামে কসম করা জায়েজ নাই। ইমানদার কসম করবে একজনের নামে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। তবে আল্লাহ তিনি যা খুশি, যাকে খুশি, যেভাবে খুশি সেভাবেই কসম করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চায় তাই করতে পারেন। সব ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ যে কোনো জিনিসের ইচ্ছা করলে কি করতে পারেন? কসম করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা কখনো কখনো আসমানের কসম করেন, কখনো জমিনের কসম, কখনো একটা ফলের কসম করে, কখনো একটা জায়গার কসম করে। তো এই কসমের ধারাবাহিকতা আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে যে কসমটা আল্লাহ তাআলা করেছেন সেটা হলো সময়ের কসম। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আমাদের তো ইচ্ছা ছিল যে আল্লাহ এত বড়, তার তো একটা দামি জায়গার দামি জিনিসের কসম খাওয়া দরকার ছিল। যেমন মক্কা দাবি বলা দরকার ছিল, ওয়াল মক্কা, মক্কার কসম, তাই না? অথবা বাইতুল্লাহ, বাইতুল্লাহর কসম। আল্লাহ কাবারও কসম করলেন, অথবা ওয়াল কাবা, কাবার কসম। আল্লাহ কাবারও কসম করলেন না, না ময়দানে আরাফার কসম করলেন, না মুজদালিফার, না মিনা ময়দানের, না জামারাতের, না আল্লাহ তাআলা মসজিদে নামিরার কসম করলেন, না আল্লাহ তাআলা জাবালে রহমতের কসম করলেন। আল্লাহ কিসের কসম করছেন? সময়ের কসম করছেন। তার মানে বোঝা গেল এই যে যেই নামগুলো বললাম, কাবা বলেন, বাইতুল্লাহ বলেন, ইমান বলেন, আরশ কুরসি লৌহ কলম বলেন, সব কিছুর চাইতে আল্লাহর কাছে সময়ের মূল্য সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। ইমানের চাইতেও সময়ের দাম বেশি। কারণ হায়াত না পাইলে কি আপনি ইমান আনতে পারতেন? সব কিছুর মূলে কি দরকার বলেন? সময়, হায়াত, তাই না? আরেকটা ওলামায়ে কেরাম বুঝবে, যে আলেম ওলামারা বসা, মুহাদ্দিসিনে কেরাম, দেখবেন কসম আর জবাবে কসমের মধ্যে একটা মুনাসাবাত থাকতে হয়। কসম আর জবাবে কসমের মধ্যে কি থাকতে হয়? মুনাসাবাত থাকতে। আল্লাহ যেই কসম করছে সামনে 4টা বিষয়ের কথা বলছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই যে 4টা যে বিষয় উল্লেখ করেছেন, 4 কর্মসূচি, এই 4 কর্মসূচি পালন করতেও সময় লাগে। সুবহানাল্লাহ বলেন সবাই। সময় ছাড়া কি কেউ নামাজ পড়তে পারে? সময় ছাড়া কি কেউ ইমানের উপর মজবুত থাকতে পারে? তাহলে এই যে সময় ছাড়া কখনো আমল হয় না। সময় ছাড়া কি হয় না? সময় ছাড়া ওয়াজও শোনা যায় না, ঠিক কিনা বলেন? একটু সময় দিতে হয়। তাফসির শুনতে হলেও একটু কি দিতে হয়? সময় দিতে হয়। যে ধৈর্য ধরে বসে পড়বে, সবর যে করবে, আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করে দিবে। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা সবরকারীকে বিনা হিসাবে আল্লাহ তাআলা প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। তো এটা হলো জবাবে কসম আর কসমের মাঝে কি একটা মুনাসাবাত, রাবেতা। তো প্রশ্ন হয় সময়ের কসমটা আল্লাহ কেন করলেন? তো এই
সময়ের কসম করছেন কেন, এই প্রসঙ্গটা বলার আগে আমি আপনাদেরকে বুঝাবো যে এই সূরাটা আল্লাহ কেন নাজিল করছে, এর শানে উরুদ বা শানে নুজুল কি, কোন প্রেক্ষাপট আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করলেন। মক্কায় একজন প্রসিদ্ধ ব্যবসায়ী বসবাস করতেন। শুধু নিজেই ব্যবসায়ী না, নিজেও বড় ব্যবসায়ী, তার পিতাও ছিল বড় ব্যবসায়ী। বলেন তো, বাবা যদি ব্যবসায়ী হয়, ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী, ব্যবসা কম বোঝে না বেশি বোঝে? সুবহানাল্লাহ বলবেন না সবাই? হ্যাঁ, আবার বেশি বুঝতে গিয়ে যদি কেউ বাপের থন বেশি বোঝে, এটা কিন্তু আবার কি না, ভালো না, তাই না? হ্যাঁ, এক বেচারায় আলুর ব্যবসা করে। আলু চিনেন তো আপনারা? গোল আলু বর্তমানে মাশাআল্লাহ দাম কম না বেশি? গোল আলুর দাম আকাশচুম্বী। তো বাপে এক বস্তা আলু কিনে আনছে আড়ত থেকে, 12 টাকা কেজি। আগের যুগের কথা তো আর কি, এখন তো আর 12 টাকা না। তো 12 টাকা কেজি আলু কিনে আইনা ছেলেরে বলছে, বাবা আমি একটু নামাজে যাই, তা তুই আলুটি বিক্রি করিস। বাবাই নামাজ পড়ে আইসা দেয়, পোলায় পালা পাথর ধুইতেছে, পরিষ্কার করতেছে। তার মানে নামাজ পড়তে পড়তে বেচা কিনা কি শেষ। কি রে, আমি অজু করে নামাজ পড়ে সারতে পারলাম না, তুই 1 মণ আলু বেচলি? আমি তো সারাদিনও 1 মণ বেচে সারতে পারি না। 1 বস্তা আলু তুই এত স্বল্প সময়, তা কত করে বিক্রি করছিস? কয় বাবা 8 টাকা দামে। বাপে কিনছে কত, পোলায় বেচছে কত? করছস তারে কি? হ্যাঁ, 12 টাকায় কিনলাম, তুই 8 টাকায় বেচলি, তাইলে লাভ না লস? লাভে বেচছে না লসে বেচছে? বাইয়ে ওয়াজিয়া, ফিকহের কিতাব এক প্রকারের ভাই আছে, বাইয়ে মোরাবাহা আর একটা তাওলিয়া সমান সমান। মোরাবাহা মানে লাভে বেচা, আর ওয়াজিয়া মানে কি, লসে বিক্রি করা। বলে লসে বিক্রি করে দিস। কারে তুই কাজ করছিস কি বেটা? 12 টাকায় কিনছি, তুই 8 টাকায় বেচলি। কয় বাবা কি করবো, এনে কতক্ষণ বৈশা থাকা যায়, সাইরা দিছি। আচ্ছা তাই টাকাটা দে, দে টাকা দে, কয় টাকা বেচছিস? কারণ পোলা কয় বাবা টাকা তো নাই। টাকা নাই মানে টাকা কি করছিস? আব্বা ওই যে যখন 8 টাকা দামে দিছি, কাস্টমার এত ভিড় লাগছে, যার লাগে 1 কেজি হে নিছে 5 কেজি, যার লাগে 5 কেজি হে নিছে কয় কেজি? 10 কেজি। তো মাইপা দিয়া 60টারই নাই, আর যখন যার যেটা বইরা দিছে ওইটা নিয়ে ও ভাগছে, টাকা নেওয়ার সময় পাই নাই। তো এই রকমের যদি বুঝমান পোলা হয়, তাইলে তো মোটামুটি ব্যবসা চাঙ্গেই উঠবো। কথা ঠিক না ব্যাটিক যেটা কয়? তাহলে বাপের তো আবার বেশি বোঝাও কি না, ভালো না। তো মক্কার একজন মাদারজাত ব্যবসায়ী, বোঝেন তো মানে কি, তার বাপও ব্যবসায়ী, সেও কি ব্যবসায়ী। একজন বুঝমান মানুষ, নবীজির বাল্যকালের বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না সবাই? নবীজির বাল্যকালের বন্ধু। নবীজির মাঝে আর তার মাঝে মাত্র 2 বছরের ডিফারেন্স, 2 বছরের পার্থক্য। পরবর্তীতে তিনি নবীজির শ্বশুর হয়ে গেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। পরবর্তীতে নবীর কি হয়ে গেছে? সে শ্বশুর হয়ে গেছে। বন্ধু কি হয়ে গেছে? শ্বশুর হয়ে গেছে। ওই ব্যবসায়ীর নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার ব্যবসায়ী, ব্যবসা করে। আবু বকরের মতো এত সুন্দর ব্যবসা মক্কার দ্বিতীয় কেউ করতে পারতো না। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কিছু কিছু ব্যবসায়ী আসে না, এর থেকে বড় দোকানদার, কিন্তু সে ব্যস্ত না, ওর দোকান ছোট কিন্তু বেচা কিনা হয়, সততা আছে। আবু বকরের ভিতরে ইসলাম গ্রহণ করার আগেও সততা ছিল, পরে তো আর সততার কথা বলাই লাগে না। কি বলেন, ঠিক কিনা জোরে কন? আর আল্লাহর নবী যারে বন্ধু বানায়, নবীর বন্ধু বলেন তো, ভালো মানুষের সাথে ভালো মানুষের বন্ধুত্ব হয়। এই যে যুবকরা যারা এই মাদ্রাসার আলেম ওলামাদের সাথে মিলে এই মাহফিলটা দিয়েছে, বলেন তো ওরা ভালো না খারাপ? ওরা তো ওই কনসার্টওয়ালাদের সাথে সঙ্গ দিতে পারতো, যে কনসার্ট করি আয়, হ্যাঁ রূপবানের নাচ দেখি, হিরো আলমরে দাওয়াত দিই, আছে না নাই একদল, মমতাজের দাওয়াত দিয়া তারপরে নাচ দেখে। কিন্তু ওরা এখানে মাহফিলের আয়োজন করেছে, কসম আল্লাহর, এখান থেকে যদি একটা মানুষ হেদায়েত পেয়ে যায়, এই যুব সমাজকে কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ তাআলা এই একটা মানুষের উসিলায় জান্নাতের ফয়সালা করে দিবে। আপনারা খুশি না বেজার? তো সিদ্দিকে আকবর একজন বুঝমান ব্যবসায়ী, বড় ব্যবসায়ী।
খুব বেচা কিনা হয়, আবু বকরের দোকানে লোকের ভিড় থাকে বেশি। তো নবীজির উপরে যখন নবুয়াত আসলো, নবী যখন নবুয়াত পেলেন, ওহী আসলো, তো নবীজি সর্বপ্রথম তার এই বাল্য বন্ধু, দেখবেন মানুষ সুখে দুঃখের কথা সবার আগে শেয়ার করে কার সাথে? কাছের বন্ধু, তাই না? হ্যাঁ, ভালো বন্ধু আবু বকর। আবু বকর এই ঘটনা ঘটছে। প্রথম মুসলমান তো মা খাদিজা, কারণ ওহী আসার পরে নবীজি প্রথম নারীদের মধ্যে প্রথম মুসলমান কে হয়েছে? মা খাদিজা। মা খাদিজার ঘরেই তো গিয়া কথাটা বলছে, প্রথম মুসলমান কে? হযরতে খাদিজা। এরপরে ঘর থেকে বের হয়ে আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু বকর, দোস্ত এই ঘটনা হয়েছে, তো তোমার কি মনে হয়? আবু বকর কয়, ছোটবেলা থেকে আপনাকে দেখি কখনো মিথ্যা কথা বলেন না, আর আজকে কি আপনি মিথ্যা কথা বলবেন? শুধু আমি আপনাকে যে সত্যবাদী জানি তা না, মক্কার সবাই আপনাকে সত্যবাদী জানে। অতএব আপনি যা বলেছেন সত্যিই বলেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথারও সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল। কালিমা পড়ছে। নবীজি ডাক দেয়া কয়, আবু বকর, শুধু কালিমা পড়লেই হবে না, দিন শিখতে হবে। কি করতে হবে? দিন শিখতে হবে। আবু বকর একটু সময় ফারাক করতে হবে, অবসর করা লাগবে। শুধু দোকানেই সময় দিলে হবে না। আবু বকর, এখন কিছু সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনেও দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমাদের সময়টা তো ওই জমির জন্য অক্ষ করা। এমন কিছু মানুষ আছে না নাই? সকালবেলা মাইনকা কাঁচা একটা দিয়া কাশি আর ঝাঁকা নিয়ে খেতে নামে, আল্লাহর নাম নিলে বেলা ডুবলে বাসায় ফিরে। তাহলে আর সময়টা অক্ষ করছে কার জন্য? জমিনের জন্য। কিছু ভাই আছে দেখবেন রাত্র 12টার পর দোকান বন্ধ কইরা ঘরে আসে, তারপর নামাজের খবর নাই, সকাল 8টা পর্যন্ত ঘুমায়া আবার গিয়া দোকানটা খোলে, একবার আল্লাহর নাম নাই। আবার আসে, খায় আর দোকান চালায়। মনে হয় ওর জীবনটা আল্লাহ বানাইছে শুধু দোকানদারি করার জন্য। আমি ঠিক বললাম না বে ঠিক বললাম? আসলে কি দোকানদারির লেগে বানাইছে আল্লাহ? কিছু মানুষ আছে দেখবেন ওই সকালবেলায় কোথায় চলে যায়? ক্লাবে চলে যায়। ক্লাবে মনে হয় যেন আল্লাহ তাআলা ওরে ক্লাবে সময় কাটানোর জন্যই বানাইছে। আর আফসোস লাগে, জমি তোর কাছে সময় পাইল, ব্যবসা সময় পাইল, ক্ষেত খামার সময় পাইল, তোর মোবাইলও একটু সময় পাইল, তোর ফেসবুকও সময় পাইল, টিকটকেও সময় দিলি, কিন্তু আল্লাহর ঘর মসজিদে সময় দিলি না, আল্লাহর সময় দিলি না। তুই একটা কপাল পোড়া হতভাগা মুসলমান ছাড়া কিচ্ছু না। কথা ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি বাজান? হ্যাঁ, এ আমার বাবা আবু বকর সিদ্দিক, নবীজি ডাক দিয়া কয়, আবু বকর তুমি তো একজন সফল ব্যবসায়ী রে আবু বকর। মাহফিলের মধ্যে এক ভাই অসুস্থ হয়ে পড়ছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে শিফা দান করে। সবাই বলে আমিন। মুরব্বী লোকটা অসুস্থ হয়ে পড়ছে, একটু পানি খাওয়াই দেন, মাথায় একটু হালকা ছিটাই দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, আল্লাহর নবী রহমাতে আলম নবী ডাক ডাক, আবু বকর, ও আবু বকর তুমি একটা কাজ করো, কিছু কিছু সময় তুমি এখন আমার দরবারেও দিবা, দিন শিখতে সময় দিবা, কিছু সময় তুমি দিনের জন্য দিবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সারাদিন 12 ঘন্টা যদি দোকান করতে, এখন 6 ঘন্টা দোকান করে, আর 6 ঘন্টা রহমতে আলম নবীর দরবারে পড়ে থাকে। সুবহানাল্লাহ। আগে যদি দোকান করতে কয় ঘন্টা? 12 ঘন্টা। এখন করে কয় ঘন্টা? আর 6 ঘন্টা কোথায় দেয়? নবীজির দরবারে দেয়। যত দিন যায় সময় নবীর দরবারে বাড়ায়া দেয়। দোকান খুলতে পারে না,
আশেপাশের দোকানদাররা কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ক্ষতির মধ্যে পড়ে গেছে। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখন কই পড়ে গেছে? ক্ষতির মধ্যে পড়ে গেছে, মোহাম্মদের ধান্দায় পড়ে গেছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই বেটা বাজারে এত সুনাম, তার বাপেও ব্যবসায়ী, হেও ব্যবসায়ী, পোলাটা আসলে বিপদে পড়ে গেছে। কিছু মুসল্লি আছে দেখবেন, ইমাম সাহেব যদি তার পোলারে দাড়ি রাখায় ফালায়। কিছু মুসল্লি আছে দেখবেন, ইমাম সাহেব যদি একটা বাচ্চারে কয় বাজান যা, চিল্লায় একটু সময় দিয়ে, আল্লাহর রাস্তায় সময় দিয়ে। মাঝে মাঝে দেখবেন গার্জিয়ানরা রাগ করে, ইমাম সাহেব আমার পোলারে নষ্ট করে লাইস। আছে না নাই? কয় হুজুর আমার পোলা, আমার মসজিদের এক মুয়াজ্জিন ছিল আব্দুর রহমান নামের, আমার শুরুর কথা আর কি। তো অত্যন্ত আমলি মানুষ ছিল আব্দুর রহমান। ও এলাকার ইয়াং বয়সের ছেলেদের সাথে একটা খুব ভালো দহরম বহরম সম্পর্ক, ওদেরকে পড়াইতেন। তো এসএসসি পরীক্ষার্থী 3-4টা ছেলে দাঁড়িয়ে রেখে ফেলাইছে আর কি, এবং ওরা সিদ্ধান্ত নিয়েছে এসএসসি পরীক্ষা দিয়ে ওরা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজনের মা ছিল একজন জেনারেল শিক্ষিত, সে তো বড় চেতা। একজনের মা বড় অসুস্থ, বাবা চেতা। সিদ্দিক আকবর নবীর দরবারে সময় দেয়, রহমতে আলম নবী দিন শিখানোর জন্য যখন আবু বকরের সময় দেয়, আবু বকর এখন ব্যবসায় ভালোভাবে সময় দিতে পারে না। আবু বকর এখন আর সময় দিতে পারে না। আবু বকর নবীর দরবারে সময় দেয়, এখন ওই আশেপাশের ব্যবসায়ীরা ডাক দিয়া কয়, এত বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখন তো একটু ক্ষতির মধ্যে পড়ে গেছে। কিসের মধ্যে পড়ছে? ক্ষতির মধ্যে পড়ে গেছে। আগে 12 ঘন্টা দোকান করতে, এখন 6 ঘন্টা করতে পারে, বাকি 6 ঘন্টা এখন ওই কাটায় নিজেও জানে না, বড় ক্ষতির মধ্যে পড়ে গেছে। এ আমার বাবা, সামনে গিয়ে আবু বকর এখন মাঝে মাঝে 3 ঘন্টা দোকানে সময় দেয়, বাকি সময়টা রহমতে আলম নবীর দরবারে কাটায়। এ আমার বাবা, তোমরা তো জানো না, ও আমার যুবক ভাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন মুরব্বীরে সুস্থ করে দেয়। সবাই বলে আমিন, আরো জোরে বলি আমিন। এ যুবক, ও বুড়া বাবা, সবাই সমালোচনা করে, আরে আবু বকর তো ক্ষতিতে পড়ে গেছে, মোহাম্মদের ধান্দায় পড়ছে, এখন সব ভুলে গেছে। তো বলতেছিলাম, ওই ছেলের মা গার্জিয়ান আমার নাম্বার নিয়ে ফোন দিচ্ছে, হুজুর কি মুয়াজ্জিন ডাকছেন মসজিদে, আমার ফোলারে নষ্ট করে লাইছে। আমার এই বয়সের ফোলা এখন এই চাচা বানায় লাইছে। চাচা কি করছে আঙ্কি? কয় ও দাড়ি রাখার কি এখন বয়স হয়েছে নাকি? পোলার এখনো কি হয় নাই দাড়ি রাখার বয়স হয় না। সে ভাবছে যে পোলারে কই ফালাই দিছে, ক্ষতির মধ্যে ফালাই দিছে। আসলে ও ক্ষতির মধ্যে না লাভের মধ্যে। আরো জোরে কোন, ক্ষতির মধ্যে না লাভের মধ্যে। কেউ দেখবেন খালি চিল্লার পর চিল্লা লাগায়, খালি আল্লাহর রাস্তায় সময় দেয়। কেউ দেখবেন মাহফিলে যায়, হালকা জিকিরে যায়। দেখবেন আল্লাহওয়ালাদের দরবারে যায়, ইমামের কাছে গিয়া বৈশা বৈশা সময় দেয়। কসম আল্লাহর, যে মানুষগুলো এইভাবে করে আল্লাহর দরবারে সময় দেয়, আল্লাহর ঘরে সময় দেয়, এ আমার বাবা এই দিনই দর্শে সময় দেয়, কসম আল্লাহর, এই মানুষগুলো ক্ষতির মধ্যে না। এই মানুষগুলোই হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। কথা ঠিক না ব্যাঠিক যারা কয়? ওরা সবাই কয় আবু বকর কোথায় পড়ে গেছে? ক্ষতির মধ্যে পড়ে গেছে। এক পর্যায়ে আবু বকর এখন দোকান বন্ধ রাখে, সপ্তাহে 1 দিন খোলে। সুবহানাল্লাহ কইবেন না? দোকান সপ্তাহে কয়দিন খোলে? 1 দিন। আমার মিরপুরের এক ডাক্তার সাহেব ছিলেন, ডাক্তার। এই ডাক্তার সাহেব মাঝখানে এতটা ভক্ত হয়েছে আমার, আমি পাগড়ি পরি, বাস ও পাগড়ি কিনছি। ডাক্তারি বাদ দেয়া সারাক্ষণ 24 ঘন্টা আমি যেখানে যাই, 10 মাইল দূরে আমার মাহফিল, সেখানে দেখে চলে গেছে আল্লাহর বান্দা, সেখানে মাহফিল হাজির হয়ে গেছে। কেমন এক রকমের আশেক বলা চলে আর কি। সুবহানাল্লাহ বলবে না সবাই? সবাই কয় আরে এই লোকটা কি করে, দোকান ভাড়া দিব কোত্থেকে, কেমনে কি করবো কোত্থেকে। একদিন আমি জিজ্ঞাসা, ভাই আপনি যে ঘোরেন তো লাভটা কি? হুজুর কয়ার না, আমি যতক্ষণ দোকান খুলি, যতটুকু খুলি, ওরা সারাদিন খুলে যেই ব্যবসা করে, ওই সময়ের মধ্যে আল্লাহ আমার ওই ব্যবসা দিয়ে দেয়। দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, দেওয়ার মালিক কে? আবু বকর ক্ষতির মধ্যে পড়ে গেছে। এক পর্যায়ে ইসলামের মধ্যে যখন নতুন নতুন মানুষ কালিমা পড়ে, ওই সময় সে যখন ঘর হারা হয়, বাড়ি হারা হয়, খাবার দেয় না, মাও ঘরে জায়গা দেয় না, তাদের তো আশ্রয়ের একটা জায়গা লাগবে কি লাগবে না? তো নবীজি তো একা মানুষ, কই পাবে?
তখন আবু বকর ওই দোকান থেকে কিছু মাল তারে দিয়া দেয়, নাও এই মাল নিয়ে তুমি খাও, সংসার চালাও। সুবহানাল্লাহ কোন সবাই। পয়সাও নেয় না, কি নেয় না, ওই যে 12 টাকার আলু কয় টাকায় বেচছে, আবু বকর দিয়া দেয়, নাও ভাই সহায় যাও তুমি নিয়ে খাও, ঘরে যাওয়ার দরকার নাই। পয়সা নেয় না, এই করতে করতে দোকানের মাল সব শেষ। ইস, আমও গেছে, সালাও গেছে। সিদ্দিক আকবর এক পর্যায়ে এখন তার সংসার চলে না। আবু বকর পাশে এক হিন্দু লোকের দোকান, তার কাছে তার এই দোকানের পজিশনটাও বিক্রি করে দিছে। সুবহানাল্লাহ কোন সব। টাকাটা পকেটে নিয়ে রাস্তা দিয়ে রওনা করছে। উমাইয়া হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেছে, এমন নির্যাতন নিষ্ঠুর ওই বেলালের উপরে ওই নিষ্ঠুর উমাইয়া এতটা নির্যাতন করেছে, যতই নির্যাতন করে হযরতে বেলালের জবান দিয়া শুধুমাত্র একটাই আওয়াজ বের হইতো, আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন না, আল্লাহ কয়জন? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। শুধুমাত্র বেলালের জবানে আহাদ আহাদ এই শব্দটাই বের হইতো। আবু বকর একদিন তারা বুঝাইছে, বেলাল তুমি জোরে বইলো না, তাহলে উমাইয়া তোমার উপরে নির্যাতন আরো বাড়ায় দেয়। কিন্তু বেলাল কয়, এটা তো দিনে হক, আমি কেন গোপনে গোপনে বলবো? সুবহানাল্লাহ বলেন সবাই। বেলাল তার জবান দিয়া শুধু আহাদ বলে। উমাইয়া কিন্তু পারত বেলালরে জবাই করে দিতে, কিন্তু বেলালরে জবাই করে না। উমাইয়া কিন্তু পারত বেলালরে শুলিতে চড়ায় মেরে ফেলতে, কিন্তু মারে না। দুকে দুকে শাস্তি কেন দেয়? কয় যাতে করে বেলালের মতো নতুন করে কেউ মুসলমান হইতে সাহস না পায়, ভয় দেখায় আর কি, যে দেখ বেলাল রে কেমনে শাস্তি দিই, তবে এমনে শাস্তি দিম যদি তোরা কি হস, মুসলমান হস। এই উমাইয়া হযরত বেলালকে এত শাস্তি দিত, এত শাস্তি, এমন কি যেই জবান দিয়া বেলাল আহাদ আহাদ বলে, তা বাবলা কাটা নিয়া বেলাল রে ধইরা হাত পাও বাইন্দা তারপরে জিব্বাটা ঠান্ডা বাইর কইরা ওই জায়গার জিব্বার মাঝখানে একটা বাবলা কাটা ঢুকাইয়া দিস, জিব্বা দিয়া যেন বেলাল আহাদ শব্দ বলতে না পারে। হযরতে বেলাল জমিনে গড়াগড়ি খায়, জবান দিয়া কথা বলতে পারে না। হযরতে বেলাল আঙ্গুল দিয়া শুধুমাত্র আকাশের দিকে বুঝায় আহাদ আহাদ, বুঝাইতে যায়, ও উমাইয়া আর কত শাস্তি দিবি, হাত বানছস পা বানছস, জবানটারে বন্ধ করছস, কিন্তু আমার অন্তরটারে তো বন্ধ করতে পারস নাই। আমার অন্তরের মধ্যে দুনিয়া নাই, আমার অন্তরের মধ্যে একজন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, অন্তরে কে? আল্লাহ। ওই উমাইয়া এত নির্যাতন দিক হযরত আবু বকর সংসারে টাকা নাই, খাবার নাই, ওই টাকাটা পকেটে নিয়ে আবু বকর রওনা করছে বাসায় থেকে কিছু বাজার আনবে। প্রতিমধ্যে দেখে বেলালের এই হালাত। আবু বকর ডাক দেখা, উমাইয়া আর শাস্তি দিবি না, এই বেলাল তোর গোলাম, তুই তারা আজাদ করে দে, আমি তারা কিনতে চাই, তুই আমারে বল তোর গোলামের দাম কত? মূল্য যা আছে তার থেকে ডাবল চাইছে। আবু বকরের পকেটে দোকান বিক্রি করার যত টাকা ছিল সব টাকা দিয়া হযরতে বেলাল রে কোরায় করে বেলাল রে আজাদ করে দিছে। সুবহানাল্লাহ। এখন আবু বকরের বাজার করার পয়সাও পকেটে নাই। এই খবর সব জায়গায় ছড়ায় গেছে যে এখন আমও গেছে, সালাও গেছে। কয় আবু বকর তো ক্ষতির মধ্যে পড়ে গেছে। মুহাম্মাদের উপর যারা ঈমান আনছে সবাই কোথায় আছে? ক্ষতির মধ্যে আছে। কারা কয়? কারা কয়? কাফেররা কয়। এরাই ওয়াজে বৈশা বৈশা কি লাভ, ঘুম মাইর দিতেছে খালি খালি। একদল আছে না, আমরা ভালো ঘরে বৈশা বৈশা টিকটক দেখতেছি। কি কোন যারা ঘরে আছে এরাও কি ঘুমায় গেছে? ঘুমায় নাই। কেউ টিকটক, কেউ সিনেমা, কেউ টেলিভিশন। ঠিক না ব্যাঠিক যারা কন? ভাই সাউন্ড একটু বাড়াই দেন, কমায়েন না। হযরতে বেলাল, হযরতে আবু বকরের ব্যাপারে সব জায়গায় খবর ছড়ায় যায়, বেলালের ব্যাপারে খবর ছড়ায় যায়।
যারা ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, এরা সবাই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক জিব্রাইলের ডাক দেয়, জিব্রাইল রে, না না না, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, এই মক্কার ভিতরে আমার বন্ধুর কানের গোড়ায় মুখটা লাগায় আমার বন্ধুরে জানায় দে, আমার আবু বকরেরা ক্ষতির মধ্যে নাই, আমার বেলালেরা ক্ষতির মধ্যে নাই, আমার আম্মারেরা ক্ষতির মধ্যে নাই, আমার সুমাইয়ারা ক্ষতির মধ্যে নাই, আমার ওই যে খাদিজা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াল আসর, এই সময়ের কসম, আমার আবু বকর দোকানে সময় দেয় না, তাতে কিছু আসে যায় না, আমার আবু বকর ক্ষতির মধ্যে না। কয় যারা 4 কর্মসূচি পালন করবে, 4 কাজ যারা করে, এরা ক্ষতির মধ্যে না। এরা সারা যত মানুষ আছে সব ক্ষতির মধ্যে, সব ধ্বংসের মধ্যে, সব বিপদের মধ্যে। বলেন তো কথা কার? শুধুমাত্র 4 গুণ বিশিষ্ট মানুষ এই ক্ষতির মধ্যে নাই, এছাড়া সব মানুষ কোথায় আছে? ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা এই সূরা আসর নাজিল করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। সূরা আসর নাজিল করে আল্লাহ তাআলা আসরের কসম খায়, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম। এই জন্য বাবা কিতাবের মধ্যে লেখে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় স্বর্ণের চাইতেও কি দামি। এই সময়ে যে যত মেহনত করবে তাকে তত দামি বানায় দিবে কি? আল্লাহ। যে দুনিয়া নিয়ে মেহনত করবে দুনিয়ায় দামি হবে, কিন্তু আখেরাত কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে আখেরাত নিয়ে মেহনত করবে আখেরাত দামি হয়ে যাবে, দুনিয়ায় কিছুটা ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস, মানা হাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতিহি, যে শুধুমাত্র দুনিয়া দুনিয়া করে তার আখেরাত ছুটে যাবে। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়া, আল্লাহর নবী বলে যে আখেরাতকে ভালোবাসবে, যে নামাজকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, আলেমকে ভালোবাসবে, দ্বীনকে ভালোবাসবে, দাড়ি আর টুপি আর পাঞ্জাবি আর পর্দাকে ভালোবাসবে, তার দুনিয়া কিঞ্চিত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ সে সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম পয়সা অর্জন করবে না, সামান্য ক্ষতি হয়ে যাবে। আল্লাহর নবী কয়, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, অতএব তোমরা ওইটাকে প্রাধান্য দাও যেটা স্থায়ী থাকবে, ওই জিনিসের উপরে যেটা ধ্বংস হয়ে যাবে। বলেন তো দুনিয়া স্থায়ী না অস্থায়ী? আর জোরে কোন দুনিয়া কি অস্থায়ী? এই দুনিয়া থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এ আমার বাবা, তোমার বাবায় গেল খালি হাত, দাদায় গেল খালি হাত, পরদাদায় গেল খালি হাত, তোমার মা গেল খালি হাত, তুমিও যাইবা খালি হাত। একটা নাকের ফুল কোনো মা নিয়ে কবরে যাইতে পারবে না, কানের দুল যাবে না, হাতের বালা যাবে না, গলার মালা যাবে না। ও আমার পর্দারের মা, মা গ, ইন্ডিয়ান 3 পিসটাও তোর সঙ্গে যাবে না, যাবে শুধুমাত্র কাফনের কাপড়, যাবে শুধু তোর নেক আমল, যাবে শুধু তোর দান খয়রাত, যাবে শুধু তোর মাত্র ওই আখিরাতের পুঞ্জি। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য আল্লাহ কয়, ওয়াল আসর, সময়ের কসম। দেখেন না 1 মিনিট সময়ের কত দাম। এই জন্য ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে কাবিরটা লিখেছেন, উনি বলে এই আসরের তাফসির করতে গিয়া, শোনো, এই আসরের তাফসির শিখছি আমি এক বরফ বিক্রেতার কাছ থেকে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কয় আমি একদিন বাজারে গেছি, যাই দেখি এক বরফ বিক্রেতা, ওই যে আইস বরফ বিক্রি করে, বুঝেন না, মাসে যে বরফ দেয়, বরফ বিক্রেতা বলতেছে, এই কে আসো, ওই ব্যক্তির উপর দয়া করবা যার পুঁজি মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে, যার পুঁজি মুহূর্তেই কি শেষ হয়ে যাচ্ছে। বলেন তো বাজার শেষ হয়ে যাবে, বাজার ভেঙে যাবে ভাব, এই সময় যদি বরফ বিক্রি না হয়, বরফ কি গলা বন্ধ হবে নাকি? বরফ তো গলেই যাচ্ছে, পুঁজি সহ শেষ হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি সব টাকা দিয়া বরফ কিনছে, এখন কেউ কিনতেছে না। বলেন তো এই বরফকে আর আটকায় রাখা যাবে? গলে শেষ হয়ে যাবে। বরফ যদি গলে শেষ হয়, তোমার আর আমার হায়াত গলতেছে কি গলতেছে না? ঘরে বসলেও হায়াত গলে যাবে, এখানে আসছেন তো হায়াত গলে যাবে। ওসির চেয়ারে বসলেও হায়াত গলে যায়, চেয়ারম্যানের চেয়ারে বসলেও হায়াত গলে, ডিসির চেয়ারে বসলেও হায়াত গলে, আরে এসআইয়ের চেয়ারে বসলেও হায়াত গলে, এমপির চেয়ারে বসলেও হায়াত গলে, মন্ত্রীর চেয়ারে বসলেও হায়াত গলে। যেখানেই বসবা সেই জায়গায় এই হায়াতটা বরফের মতো গলতেই থাকবে। কথা ঠিক না বা ঠিক? যাবে কা আটকায় রাখার মতো কোনো সুযোগ নাই। কিন্তু দামি ওই মানুষ যে হায়াতটারে কি লাগায়, কাজে লাগায়। এই জন্য নবী আমার এক হাদিসে কয়, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই মানুষ যেই মানুষটা তার এ বাবার নিজের পরিচয় জানে, আখেরাতের জন্য আমল করে। আমরা তো শুধু দুনিয়া 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 দুনিয়া, আখেরাতকে ভুলেই গেছি। ঠিক না বেঠিক? যারা কন এ আমার বাবা ইমামে শাহ রাব্বানি, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি
চারটা মাযহাবের ভিতরে একটা অন্যতম মাযহাবের ইমাম শাফিঈ মাযহাবের ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি এই সূরা কাউসারের আসরের তাফসীর করতে গিয়ে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা যদি কোরআনুল কারীমের মধ্যে এই সূরা আসর ছাড়া যদি আর কোনো সূরা নাজিল না করত, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা উম্মতের জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তার মানে এই সূরার মধ্যে এতটা বিষয়কে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন, পুরা কোরআনে যা আছে সূরা আসরে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তাফসীর করলেই বুঝবেন যে সূরা আসরের মধ্যে কেন এত কিছু আছে। পুরা কোরআনে যা আছে কোথায় আছে? সূরা আসরে তা আছে। এই জন্য সূরা আসরকে বলা হয় কোরআনের মেমোরি কার্ড। সুবহানাল্লাহ বলেন সবাই। কোরআনের মেমোরি কার্ড। একটা মেমোরি কার্ডের মধ্যে মানুষ অনেক কিছু ঢুকায়া রাখে, পুরা কোরআনে যা আছে সব কোথায় আছে? সূরা আসরের মধ্যে আছে। এ আমার বাবা, রহমতে আলম নবী বলেন সাহাবায়ে কেরামের হালাত এই সূরা আসর নাজিল হওয়ার পর যত জায়গায় সাহাবায়ে কেরাম যেতেন, এক ভাই আরেক ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ করতেন, এক ভাই আরেক ভাইকে সূরা আসরটা তেলাওয়াত না কইরা তার কাছ থেকে কখনো বিচ্ছেদ দূরে সরতেন না। সুবহানাল্লাহ। এক ভাই আরেক ভাইরে শুনাইতেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। একজন আরেকজনকে সূরা আসর শুনাইতেন, তার মানে পুরা কোরআনটাই যেন শুনায়া দিতেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কারণ সূরা আসর শোনানো মানে কি পুরা কোরআন শোনানো। এই জন্য একজন আরেকজনকে আসরটা না শোনায় কখনো আলাদা হতেন না। আমিও কিন্তু আজকে এই সূরার তাফসিরে করতাম না, কসম দিয়া বলি। এই মাদ্রাসার একজন শিক্ষক মঞ্চে আসেননি, ওই হুজুর আসেন নাই, আমার পাশে বসা, তিনি আমারে এই বিষয়টা আমারে স্মরণ করাইয়া দিচ্ছে। কয় হুজুর সমস্যা নাই, সময় তো সারা রাইতে তো বাকি আছে, সময় বড় দামি, অতএব আপনি যত আটকায় রাখবেন এই মানুষগুলো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সময়ের গুরুত্ব নিয়ে এই কথা বলা দরকার, ঠিক না? আল্লাহ এই সময়ের গুরুত্ব বোঝার তৌফিক আমাদের সবাইকে দান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সময় অত্যন্ত দামি, এই সময়কে কাজে লাগাইতে হবে। এই জন্য আল্লাহর নবী এক হাদিসে বলছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কি করো? কদর করো। আল্লাহর নবী বলছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌত আসার আগে হায়াতের কি করো? কদর করো। আমরা কিন্তু হায়াতের কদর করি না। অসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্র গরিব হওয়ার আগে ধনাঢ্যতাকে তুমি কদর করো। অফারাগাকা ক্বাবলা শুগুলিক, কয় তুমি এই যে অবসর সময়, কাজ নাই, এই সময়টাও তুমি যে একবার সুবহানাল্লাহ বললা না, আলহামদুলিল্লাহ বললা না, সময় পাইছো তো ফেসবুক ঠেলা আরম্ভ করছো। এমন কপাল পোড়া সমাজ আছে না নাই? সময় পাইছে তো কি ঠেলতেছে? ফেসবুক ঠেলতেছে, খালি ফেসবুক দেখতেছে। সময় পাইছে তো বাবা গুনার মধ্যে কাটায় দিতেছে। কসম আল্লাহর, যেই জাতি যত গুনাহ বেশি করবে, যেই জাতি যত সময়কে অপচয় করবে, সময়ের মধ্যে যেই জাতি ফালতু কাজ করবে, ওই জাতির প্রতি আযাব আর গজব পাঠায়া দিবেন কে? আল্লাহ। এ আমার বাবা, তবে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময় কিন্তু কখনো একরকম যায় না। বাবা আমার, আপনার চোখের সামনের হালাত, এই যে দেখেন মুসলমানদের বর্তমান করুণ হালাত, ফিলিস্তিনের গাজার মুসলমান কতটা নির্যাতিত, কতটা নিপীড়িত, এই কথা বলার কোনো অপেক্ষা রাখে না। এতটা নির্যাতিত সেখানে, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, অসুস্থ রোগীদের উপরে, নারীদের উপরে তাদের আর্তনাদে আজকে আকাশ বাতাস পর্যন্ত ভারী হয়ে গেছে। ঠিক না ব্যাটিক? যারা কন কারা হামলা চালাচ্ছে? ইসরায়েলের এ বাবা ওই বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে আজকে ফিলিস্তিনে অকাতরে হামলা হচ্ছে। এই রকমের জালেম এই জমিনের মধ্যে বাবা, শুধু ফিলিস্তিনেরটা আমরা জানি, আরেকটা জালেম ছিল এ আমার বাবা শামে। আরেকটা জালেম কোথায় ছিল বলেন? শামে। এই শামে আরেকটা জালেমের
বসবাস ছিল। অথচ শাম বলতে কি আমরা একটা জিনিস বুঝি, শাম কতটুকুকে বলা হয়? শাম বর্তমানের 4টা দেশের সমন্বয় হলো শাম। তার মানে একটা হলো সিরিয়া, আরেকটা হলো লেবানন, আরেকটা জর্ডান, আরেকটা ফিলিস্তিন। এই 4 দেশের সমন্বয় কি? শাম। আল্লাহর নবী শামের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। এই শামের এরিয়ার ভিতরে একটা এলাকার নাম হলো সিরিয়া। এই সিরিয়াই বলতে শামকে বোঝায়। আর এই সিরিয়ার রাজধানীর নাম হলো দামেস্ক। সুবহানাল্লাহ বলবেন না সময়? সিরিয়ার রাজধানীর নাম কি? দামেস্ক। এ আমার বাবা, এই দামেস্ক শহরটা বড় দামি শহর। আল্লাহ যত পয়গম্বর পাঠায় পৃথিবীর ভিতরে 3টা পবিত্র স্থানের ভিতরে পবিত্র একটা 3য় নম্বরের পবিত্র স্থানটা হলো বাবা সিরিয়ায়, ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। আর ওর পাশেই আরেকটা হলো দামেস্কের একটা মসজিদ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? দামেস্কের একটা মসজিদ আছে রে বাবা। এ বাবা, ওই দামেস্কের যেই মসজিদটা, এই মসজিদের মধ্যে একটা শুভ্র সাদা মিনার আছে। মিনার, ওই মসজিদের মধ্যে ইমামতি করবেন ইমামে মাহাদি আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? ইমাম মাহাদি কিয়ামতের আগে আসবেন, উনি ওই মসজিদে ইমামতির মুসাল্লায় দাঁড়াবেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? আর ওই ওনার নেতৃত্বের 7 বছরের মাথায় হযরতে ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই সাদা মসজিদের মিনারের উপরে উনি কি করবেন? অবতরণ করবেন। সুবহানাল্লাহ বলেন সবাই? ফজরের সময় ফজরের আজান হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম উনি কিন্তু নবী হয়ে আসবেন না, উনি আমার নবীর উম্মত হয়ে আগমন করবেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? ঈসা পয়গম্বর একদিন আল্লাহরে ডাক দিয়া, আল্লাহ তুমি আমারে শেষ নবী বানাও, আমারে সবার পরে পাঠাও, আমারে শেষ নবী বানাও। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ঈসা আমি তো এটা বরাদ্দ দিয়েছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ। শেষ নবী হবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই ঈসা শেষ নবী হওয়ার কোনো রাস্তা নাই। শেষ পয়গম্বর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই যে ওয়া খাতামান নাবিয়িন, আল্লাহর নবীও কানা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে শেষ নবী আমাদের নবী, ঠিক না বেঠিক? ঈসা নবীকে আল্লাহ তুমি আমার শেষ নবী যেহেতু বানাইবা না, তাহলে একটা কাজ করো, শেষ নবীর উম্মত আমারে বানাও। সুবহানাল্লাহ কাম সব। আল্লাহ তাআলা কয় ঠিক আছে, এটা মঞ্জুর করলাম। এই জন্য আল্লাহ কিয়ামতের আগে হযরত ঈসা পয়গম্বর রে আমার নবীর উম্মত বানায়া ওই দামেস্কের ওই সাদা এ বাবা মানারাতুল বাইদা একটা শুভ্র মিনারার উপর আল্লাহ তাআলা ঈসা পয়গম্বর রে 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আল্লাহ তাআলা মিনারার উপর অবতরণ করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী ওই মিনারার উপরে অবতরণ করবেন। এরপর কেমনে নামবেন মিনারা থেকে? লাফ দিয়া, উড়াল মাইরা? না বাবা না। ইমামে মাহদী আলাইহিস সালাম উনিও কিন্তু কোন জমিন থেকে আসবে এটাও কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারবো না। তবে ওনার অনেকেই বলে ওনার আত্মপ্রকাশ এখনই হয়ে গেছে, কিন্তু ওনার পরিচয় পাওয়া যাবে 40 বছর বয়স হওয়ার পরে। 40 পুরা হওয়ার আগে কিন্তু ঈসা নবীর আরে ইমামে মাহাদির পরিচয় পাওয়া যাবে না। জন্মের 40 বছর পরে মানুষ বুঝবে এই লোকটাই কি ইমামে। 40 বছর যখন বয়স হবে উনি তখন বাইতুল্লাহ জিয়ারত করতে যাবে, কাবা শরীফ তওয়াফ করতে যাবে। উনি কাবা তওয়াফ করা অবস্থায় কাবার চত্বরে ওনার কপালে লেখা উঠবে মিম হা দাল। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই নাম যখন দেখবে, অক্ষরগুলো দেখবে, আল্লাহওয়ালা যারা নজর করার সাথে সাথে দেখে বুঝে ফেলবে ইনি তো ইমামে মাহাদি। সবাই বলবে বাইয়ানি, আপনি আমাদেরকে বায়াত করেন। ওই কাবার চত্বরে আল্লাহর ঘরের সামনেই সকল মুসলমানেরা ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করবে। তখন ওনাকে আল্লাহ তাআলা জমিনের খেলাফত দান করে দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই ইমামে মাহাদি সেখান থেকে গিয়া ওই দামেস্কের মসজিদ, যেই মসজিদটা এখনো বানানো আছে, এটা সিরিয়ার ভিতরে দামেস্কের মসজিদ। এই মসজিদের ভিতরে
ইমামে মাহাদি ইমামতি করবেন। একদিন ফজরের আজান হয়ে যাবে, ইমামে মাহাদি এখনো নামাজে দাঁড়ায় না। ইমামে মাহাদি অপেক্ষায় আছে, বারবার উপরের দিকে তাকায়, দেখে নামাজের টাইম কাছায় গেছে। ইমাম সাহেব তো নামাজের টাইম হওয়ার কাছাকাছি সময় আসে। সুবহানাল্লাহ কোন সবাই। এবার ইমামে মাহাদি তাকায় দেখবে মিনার উপরে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়া হযরত ঈসা পয়গম্বর আল্লাহ ওই মিনারের উপরে নামায়া দিবে। সুবহানাল্লাহ কোন সবাই। আসমান থেকে নামায়া দিবে। তখন তিনি সেখানে চঙ্গ দিয়া ইমামে মাহাদি তখন ঈসা আলাইহিস সালামকে জমিনে আনবেন। জমিনে নামাইয়া এবার ইমামে মাহাদি আলাইহিস সালাম ওই ইমামতের মুসল্লা থেকে সরে দাঁড়াবেন। পিছনে ঈসা বলবেন, আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি তো আল্লাহর নবী, যদিও এখন উম্মত হয়ে আসছেন, কিন্তু আপনি আল্লাহর, এক সময় তো আল্লাহর নবী আপনি ছিলেন, আপনি আল্লাহর নবী। অতএব আপনি যান, আপনি ইমামতির মুসল্লায় দাঁড়ায়া যান। সুবহানাল্লাহ কোন সবাই। ইমামে মাহাদি যখন ঈসা নবীর সামনে যাইতে বলবে, ঈসা পয়গম্বর ডাক দিয়া বলবে, না না, ও ইমামে মাহাদি, এই উম্মতের ইমামতি করার মতো যোগ্যতা আমি ঈসা পয়গম্বরের নাই। আপনি ইমাম, যদিও আমি নবী, আপনি তো ইমাম, আপনি এই উম্মতের ইমাম, এই উম্মতের খলিফা, আপনি খলিফাতুল্লাহ। অতএব আজকের ইমামতি আপনিই করবেন। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আপনার পিছনে আমি নামাজ পড়ে আমি আজকে ধন্য হব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये आहद बेमी में शाहे लो हो कलमो है, ये आहद बेमी में शाहे लो हो कलमो है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबो रोज़ो मेरा हक की कसम है, ये कौल शब रोज मेरा हक की कसम है। जरा जरा कम सुबहानाल्लाह। ए আমার বাবা, ওই ইমামে মাহদি আলাইহিস সালাম নামাজ পড়াবেন। ঈসা পয়গম্বর খবর পাবেন দাজ্জালের আবির্ভাব, দাজ্জাল সব জায়গায় ফিতনা করতেছে। এই দাজ্জাল আসবে ইসরায়েল থেকে, আর এই দাজ্জালের সর্বপ্রথম যারা অনুসারী হবে তারা হবে ইসরায়েলিরা। এই ইসরায়েলিরা সর্বপ্রথম দাজ্জালের অনুসরণ করবে। শুধু ইসরায়েলিরা অনুসরণ করবে তা না, কিছু মুসলমানেরাও দাজ্জালের অনুসরণ করবে। কি করবে না? কয় হুজুর এটা কি বললেন, কেমনে অনুসরণ করবে? একটা চোখে আঙ্গুল দিয়া বুঝাই রে বাবা, ভালো নাও লাগতে পারে কথা, সব ওয়াজ খালি মজা নেওয়ার জন্য শুনেন না, ইমান তাজা করার জন্য শুনেন রে মুসলমান। বলেন তো এই যুগেও যদি কোনো ফাত্তান, কোনো ফেতনাবাজ, কোনো গুনাহগার টিকটক কইরা হোক, উল্টা পোল্টা কইরা হোক, যদি ভাইরাল হয়, বলেন তো তার ফলোয়ার, তার ফ্যান, তার কিছু আশেক সব কি ইহুদি খ্রিস্টান হয় না কিছু মুসলমানও হয়? মুসলমান হয় না? হিরো আলমের ভক্ত বুঝি ইমানদারের মধ্যে নাই? হিরো আলম কোন দেশের নবী? কথা কয় না। হ্যাঁ, উনি কি কোনো নবী? ওর ইমান আছে? এই যে টিকটকার, নাম বলবো না, এই সমস্ত নাপাক মানুষের নাম নিতে আমার ঘৃণা হয়। এই টিকটকারদেরও কিছু ফ্যান ফলোয়ার আছে না নাই? একটা টিকটকার যদি, ভাইরাল টিকটকাররে যদি আজকে এখানে আনা হয়তো জায়গা দিতে পারতেন নাকি? কেন? ওই যে উল্টা পাল্টা করতে পারে, চুল মুল উল্টা পাল্টা করে কাইটা, হর্স কাঠিনে চুল কাটছে, গোড়ার কাঠিন আর কি, ওই হর্স কাঠিন দেখার লেগা দৌড়ায় আসতো। অথচ ওই দাজ্জালরা আল্লাহ তাআলা এই টিকটকার কি দেখাবে, তার থেকে আজব কিছু দেখাবে। দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। যখন কইব দেখ জান্নাত চাস, এই জায়গায় প্রবেশ কর, ও দুইকা দেখবে আসলেই সেখানে জান্নাতের মতো, জাহান্নামে পড়ে যাবে, কিন্তু বিলকিতেও পড়ে যাবে বাবা। যদি বলে এ দাজ্জাল তুমি পারলে এই মুর্দাটারে জিন্দা করে দেখাও, ও যখন বলবে এই মুর্দা জিন্দা হয়ে যা, বলেন তো কোনো ক্যানভাসার যদি বলে এই ক্যানভাসার বাজারে মরা মানুষ জিন্দা করে, বলেন তো ওরে দেখার জন্য মানুষ যাবে কি যাবে না? ওরও কিছু ফ্যান ফলোয়ার তৈরি হয়ে যাবে। সব কি বেঈমানরা হবে না ইমানদাররা হবে?
তাহলে দাজ্জালের কেন ফ্যান ফলোয়ার ইমানদাররা হবে না বলেন, আমারে বুঝান। এই যুবক একটারে আটকায় রাখা, সব তার ফ্যান ফলোয়ার হয়ে যাবে, দাজ্জালের অনুসরণ করা শুরু করবে। ওই যে নগদ মজা দেখাবে, নারী চাবে নারী দিয়া দিবে, বলবে এটা জান্নাতের হুর, ব্যবহার কর। কসম আল্লাহর মুসলমান, সাবধান হয়ে যাও। এই যুগেও যারা ওই টিকটকার রে বাবা মডেল মানে, ওই নায়ক আর গায়ককে যারা মডেল মানে, যারা আমির খান রে মানে, শাহরুখ খান রে মানে, যারা নায়িকারে মানে, যারা গায়িকাকে মানে, কসম আল্লাহ রোনালদোরে যারা মডেল মানে, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আশা করা যায় না। আর এই যুগে যারা আলেম ওলামাকে মডেল মানে, ইমাম সাহেবকে মডেল মানে, নবীদেরকে যারা মডেল মানে, কসম আল্লাহর এই মানুষগুলো কিয়ামতের ময়দানে তাদের সাথেই জান্নাতে যাবে। কথা ঠিক কিনা? তাহলে বলেন তো, দাজ্জালের অনুসারী তখন কম হবে না বেশি হবে? ও মানুষকে মাইরা জিন্দা করে দেখাইবে। তাহলে এই কাজ কি আমাদের দেশের টিকটকটাররা পারে? তাহলে এরপরে যদি তাদের ভক্ত হয়, বলেন তো তার ভক্ত হবে কি হবে না? হাজার হাজার মানুষ তার ভক্ত হয়ে যাবে, ইমানদারের অপর ভক্ত হয়ে যাবে। ঈসা পয়গম্বর এই দাজ্জালের সামনে যখন দাঁড়াবে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার চেহারার চোখ যখন দাজ্জালের দিকে পড়বে, দেখবেন লজ্জাপতি গাছের পাতায় যদি কেউ হাত দেয়, পাতাটা আস্তে আস্তে কি হয়ে যায়? বুঝে যায়, বন্ধ হয়ে যায় না? ঈসা নবীর ধরতে হবে না, ছুঁইতে হবে না, মারতেও হবে না, তাকানের সাথে সাথে দাজ্জাল গলা আরম্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো ঈসা নবী আগমন করবে কোন জায়গায়? সিরিয়ার দামেস্কে। কোন জায়গায়? এ বাবা, সিরিয়ার দামেস্কে। এই জন্য ইসরায়েলিরা, ইহুদিরা, রাশিয়ার ন্যাটো বাহিনীরা, তারপরে বাবা ওই ইরানের শিয়ারা, ওরা দেখলো ঈসারে থামাও, দামেস্ককে ধ্বংস করো, সিরিয়াকে খতম করো। এই জন্য একদিন আর 2 দিন নয়, প্রায় 14 বছর পর্যন্ত ওই সিরিয়াবাসীদের উপরে এমন অমানবিক নির্যাতন চলেছে, যেই নির্যাতনের বর্ণনা কোনো মিডিয়া দেখায় না, কারণ গোটা মিডিয়া পরিচালনা করে ইহুদিরা। কথা ঠিক কিনা জোরে কর? এ আমার বাবা, শুধু একটা লোমহর্ষক নির্যাতনের কথা শোনায়। কত হাজার শিশু মেরেছে এই সিরিয়ার, এই দামেস্কের কত হাজার নারীকে তারা ধর্ষণ করেছে, কত হাজার শিশুকে তারা বন্দী করেছে। ওই যে একটা শিশু, এই শিশুটা বন্দী হওয়ার পরে শিশুটা কাঁদতেছিল আর বলতেছে, আমি কিন্তু সব কথা আল্লাহরে বলে দিব। এটা কিন্তু সিরিয়ার ওই মেয়েটা, সিরিয়ার ওই মেয়েটা মনে হয় কথাটা। সিরিয়ার ওই ছোট্ট বাচ্চাটা কাঁদতেছিল আর বলতেছিল, এই এত নির্যাতন করস, সব কথা কিন্তু আল্লাহর আমি বলে দিব। এই ছোট্ট বাচ্চাটার উপরে অমানসিক নির্যাতন চলতো। আল্লাহ হয়তোবা এই ছোট্ট বাচ্চাটার ডাকটা কবুল করে ফেলেছে। আল্লাহ ওই 14 বছরের এ বাবা, ওই জুলুমের এ বাবা স্টিম রুলার যেই সিরিয়ার জমিনে, দামেস্কের জমিনে, কারণ একটা ইমাম মাহাদির আস্তানা হবে এই সিরিয়ার দামেস্ক, এই ঈসা আলাইহিস সালামের আস্তানা হবে ওই সিরিয়ার দামেস্ক। এই জন্য ইহুদিরাও টার্গেটে রাখছে, দামেস্ককে উড়াইয়া দাও, সিরিয়ারে খতম করে দাও। এই জন্য ইসরায়েলিদের আক্রমণ, ইহুদিদের আক্রমণ, হিন্দুদের আক্রমণ, শিয়াদের আক্রমণ, চতুর্মুখী আক্রমণে ওই আসাদ আল বাশারকে দিয়া তারা এ বাবা পুতুল বানাইয়া এই সিরিয়ার মধ্যে মুসলমানদেরকে জবাই করেছে, ধর্ষণ করেছে, নারী শিশুর উপরে অত্যাচার করেছে। 14 বছরের জুলুম, ইমানদারেরা যখন বুকের মধ্যে ইমানি সাহস নিয়া ওরা যখন জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে তাকবীরের ধ্বনি দিয়েছে, আল্লাহ তাআলা এই ডিসেম্বর মাসের 8 তারিখে সেই দামেস্ককে, সেই সিরিয়াকে বিজয় দিয়া আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিয়েছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমার বাবা, এটা কিন্তু সময়ের ব্যবধান। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দেখো না রে বাবা, খানা পাকাইছে, মানুষকে খাইতে পাকায় না, পোলাপানরে খাওয়াইতে পাকায়, খাইতে পাকায়, খাওয়ারও সময় পায় না, এই পোলাপানে গিয়া খাইছে ভাগ করে। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন, পারে কি পারে না? আল্লাহ তাআলা সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না।
আল্লাহ হামান রে সারে নাই, আল্লাহ কারুন রে সারে নাই, আল্লাহ সাদ্দাদ রে সারে নাই, আবু জেহেল রে সারে নাই, আবু লাহাব উতবা শাইবারে সারে নাই। আমার তো বিশ্বাস, যখন এই 8 তারিখে যখন আমি শুনলাম আল্লাহ তাআলা সিরিয়ারে বিজয় দিয়েছে, দামেস্কের বিজয় এসেছে, আমার মনে হয় ইমাম মাহাদির আগমন হয়ে গেছে। সিরিয়া এখন মুসলমানের হাতে। যেই মসজিদে ইমামে মাহাদির ইমামতি হবে ওই মসজিদ এখন মুসলমানদের দখলে। যেই মিনারার উপরে আল্লাহ তাআলা আসমান থেকে ঈসা পয়গম্বরে পাঠাবে রে বাবা, তোমার এখন এই ভাবা দরকার তুমি কার দল করবা, ইমানদারের কাতারে থাকবা না দাজ্জালের দলে থাকবা। দাজ্জাল কিন্তু ভেলকি দেখাবে রে বাবা, তোর ইমান কেড়ে নিবে, তখন তোরে বুঝানোর মতো কোনো আলেম পাবি না, তোর কাছে গিয়ে কেউ বুঝাবে না। বুঝার সময় কিন্তু এখন এই বাবা, এখন যদি ইমানটারে সচেতন না করস, এখন যদি না বুঝোস যুবকেরা, খালি যদি টিকটকারের প্রেমে পড়ে যাস, খালি মেয়ের প্রেমে পড়স, দুনিয়ার প্রেমে পড়স, তখন কিন্তু আফসোস করবি, ইমান হারায় খোদার জাহান্নামে জ্বলবি। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমার বাবা কসম আল্লাহর, দেখুন আজকে ভারত আমাদেরকে বরদাস্ত করতে পারে না, ঠিক না বেঠিক জোরে কর। ভারত মুসলমানের বিজয় দেখতে পারে না, ভারত আমাদের দোস্ত নয়, ভারত আমাদের দুশ্মন। কথা ঠিক না বেঠিক জোরে কর। এ আমার বাবা, আজকে এই ভারত দেখবেন মুসলমানদের দেশ, আমাদের ফেনী দখল করার হুমকি দিছে। এক হকার সাংবাদিক, সে কয় 5 মিনিট লাগবে ফেনী দখল করতে। নাউজুবিল্লাহ কইবেন না সবাই। আরে মুসলমান, আরে তোরা তো শুধুমাত্র গু খাওয়া মুত খাওয়া তোরা মানুষ, মুসলমান তো গু মুত খায় না, মুসলমান গরুর দুধ খায়। মুসলমানের বুকের মধ্যে আছে ঈমান, তোদের ভিতরে তো ঈমান নাই, তোরা মালাউনের বাচ্চা। মুসলমানের গর্জনার তর্জন দেখোস তাই, ঈমানি শক্তি দেখোস তাই। কসম আল্লাহর, গোটা ভারতবাসী যদি মুসলমানের 1 ইঞ্চি জায়গা বাংলা দখল করতে আসে, রক্ত দিতে হয় রক্ত দিব, কল্লা দিব, 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। কথা ঠিক কিনা বেঠিক জোরে কর। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা আসরের কসম করলেন, সময়ের কসম করলেন। যুবক খবরদার, এই যৌবন কিন্তু একটাই বরফের মতো গলে যাচ্ছে রে যুবক। ওয়াল্লাহ আসর, আসরের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে, সব মানুষ ধ্বংসের মধ্যে। তবে 4 কর্মসূচি যারা পালন করবে, ইল্লাল্লাযীনা আমানু, কয় 4 কাজ যারা করবে তারা ক্ষতিতে নাই, তারা ধ্বংসেও নাই। এদেরকে ক্ষতি আর ধ্বংস থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এ আমার বাবা, ওই 4 কর্মসূচি হয়তো বা বলতে সময় পাবো না, আপনাদের কষ্ট হয়ে যাবে, তাই না? শেষ করে দেই, আমি সংক্ষেপে কয়েক মিনিটে শেষ করি রে বাবা। ইল্লাল্লাযীনা আমানু, এই 4 কর্মসূচির ভিতরে 1 নম্বরের কর্মসূচি হলো তারা ক্ষতিতে নাই যারা ঈমান আনে। যারা কি করে? ঈমান আনে। শুধু ঈমান আনলেই হবে না, 16 আনা মুমিন। কয় আনা? 16 আনা। আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে দেখবেন 14 আনা মুমিন, 2 আনা হিন্দু। কথা কয় না? 16 আনা ঈমানদার এখন খুঁজা পাওয়া যায়। নামাজ পড়ে মুসলমানের তরিকায়, মেয়ে বিয়ে দেয় হিন্দুর তরিকায়, 3 দিন ড্যাকসেট বাজায়। এটা কোন মুসলমানের তরিকা? আমার নবীজি এই 11টা বিয়ে করছেন, কয়টা ড্যাকসেট বাজাইছেন? ফাতেমারে বিয়ে দিয়েছেন, কয়দিন গায়ে হলুদ করছেন? আমাদের মুসলমান তার মেয়ের বিয়েতে গায়ে হলুদ ছাড়া কোনো অনুষ্ঠানই। তাহলে বলেন আপনার ভিতরে কি 16 আনা ঈমান আসেনি? ব্যবসা করে ইহুদিদের তরিকায়, আছে না নাই? সুদ খায়, বলেন তো সুদ খাওয়া কি মুসলমানের কাজ না বেঈমানের কাজ? ঘুষ খায়, ঘুষ খাওয়া কি মুসলমানের কাজ না বেঈমানের কাজ? এ আমার পর্দারের মা, মাগো মা, বেপর্দায় চলা ইমানদার নারীর কাজ না। মা খাদিজা বেপর্দায় চলে নাই, মা আসিয়া বেপর্দায় চলে নাই, ও মা মারিয়াম বেপর্দায় চলে নাই, মা আয়েশা সিদ্দিকা বেপর্দায় চলে নাই। মারে তার হাতে পায়ে ধরে বলে যায়, মা এই রূপ দ্বারা যৌবন কাল জঙ্গলে যাবে রে মা। নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না মা, একেবারে খালি হাতে কবরে যেতে হবে রে মা। তাইলে কেন বেপর্দায় চলো গো মা, আমার সোনার
মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই জন্য আমার মা, পর্দা করে চলো মা। ও মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, স্বামীর খেদমত করো, পর্দা করে চলো, আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ। দিবে কি দিবে না? তাহলে ইল্লাল্লাযীনা আমানু, তার মানে একবার ঈমান আনলেই তো হইল, তাই না? না, ঈমানের উপর অটল থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ঈমানের উপর অটল থাকার দরকার আছে না নাই? অনেকে আছে সকালে মুমিন, বিকেলবেলা বেঈমান। বিকেলবেলা কি? বেঈমান। এমন ঈমানদারের সংখ্যা কম না বেশি? ঘরে থাকলে মুমিন, মসজিদে গেলে মুমিন, ক্লাবে গেলে বেঈমান। ক্লাবে গেলে কি? এই কুত্তার বাচ্চা আলেমগুলোর লিগাই সব সমস্যা আছে না নাই? ক্লাবে গিয়া কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। কসম আল্লাহর হাতে পায়ে ধরে বলা যায়, বাবা এই ঈমান নিয়ে জান্নাতে যাইতে পারবা না। আলোতে আধারে, ওপেনে গোপনে, এই বাবা প্রকাশ্যে, তারপরে বাবা রাতে দিনে, সর্ব অবস্থায় যিনি ঈমানের উপর অটল থাকবে ওই মানুষ কখনো ক্ষতির মধ্যে পড়বে না। কারণ ওই মানুষের গার্জিয়ান একজন, যিনি তিনি কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এমন ঈমানদারের বেলায় আল্লাহকে আমি ওর গার্জিয়ান হয়ে যাব। সুবহানাল্লাহ। যে সব সময় মুমিন থাকে তার গার্জিয়ান কে? আল্লাহ। আর এই মুমিনকে আল্লাহ 2 নম্বর আরেকটা পুরস্কার দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। কয় যারা ঈমান আনবে, আমলের উপরে যারা অটল থাকবে, সব আমলগুলো করবে, আল্লাহ তাআলা বলে ও চিরে আমি সব মাখলুকের ভালোবাসা তার উপরে পয়দা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন তারা সবাই কি বাসে? ভালোবাসে। 3 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে এবং আমল করবে এবং এর উপরে যারা অটল থাকবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলে ওদেরকে আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। যেরকম সবাই দেখছেন ঈমানের কত দাম। হে আমার বাবা, শুধু তাই না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলে যারা ঈমান আনবে এবং ঈমানের উপর যারা অটল থাকবে তাদের প্রটোকলের জন্য, তাদের পাহারার জন্য আমি আল্লাহ দুনিয়ার কোনো আমেরিকাকে পাঠাবো না, রাশিয়াকে পাঠাবো না, চীন আর ভারতকে পাঠাবো না, আসমান থেকে ফেরেশতা দিয়া তাদেরকে পাহারা দিব। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বরকত কম না বেশি? আল্লাহ তাআলা অন্যত্র বলে আরো পুরস্কার ঈমানদারের, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, দুনিয়া নিয়েও কোনো ভয় নাই, আখিরাত নিয়েও কোনো চিন্তা নাই। তার মানে দুনিয়ায়ও ভয় থাকবে না, আখিরাত নিয়েও চিন্তা থাকবে না। তোমার সব কিছুর জিম্মাদার হবেন যিনি তিনি কে? আল্লাহ। তাহলে ঈমানদারের জন্য কত যে পুরস্কার, বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে নাই। এরপর আল্লাহ কয় 1 নম্বরের কর্মসূচি পরিপূর্ণ মুমিন হওয়া, 2 নম্বরের কর্মসূচি ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করে। আমলে সালেহ বলতে কি খালি নামাজ? কথা কয়। কিছু কিছু মুসলমান আছে সারা জীবনে এই যে বুঝ হওয়ার পর থেকে নামাজ ছাড়া আর কিছুই করে নাই। আছে না নাই? 50 বছর হয়ে গেছে এক বুড়ার বয়স। বুড়াই তো বলে, 50 বছরের মানুষটা কি জোয়ান নাকি? কোন যে কয় হুজুর আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি রোজা রাখতারি না। কয় বছর ধরে? কয় হুজুর ছোটোবেলায় তো ভয়ে রাখি নাই। ছোটোবেলায় বলতে কয় হুজুর ওই বিয়ে শাদী করার আগ পর্যন্ত কোনো রোজা টোজা রাখি নাই। এরপরে গ্যাসে ধরছে যে আর এই পর্যন্ত কোনো রোজা রাখাই হয়নি। তাহলে সে সারা জীবনে আমল করছে কি? শুধুমাত্র নামাজ। জাকাত কি বোঝে না, হজ কি বোঝে না, দান খয়রাত কি বোঝে না। তাহলে শুধু নামাজ পড়লেই তো আমলে চলে হয়ে যায়, তাই না? কসম আল্লাহ, না না, শুধু নামাজ দিয়া নাজাত পাওয়া যাবে না, ক্ষতি থেকে বাঁচা যাবে না। রোজা রাখতে হবে, আবার শুধু রোজা দিয়াও ক্ষতি থেকে বাঁচা যাবে না। মাল থাকলে মালের কি দেওয়া লাগবে? জাকাত দেওয়া লাগবে। শুধু জাকাত দিয়াও পরিত্রাণ পাওয়া যাবে না। মাল থাকলে হজ করতে হবে। কি করতে হবে? যেরকম হজ করতে হবে। শুধুমাত্র হজ করলেই পরিত্রাণ পাওয়া যাবে না,
মাঝে মাঝে কিছু দান খয়রাত করা লাগবে, ঠিক না বেঠিক? জোরে কোন। বখিলার বুয়াদ যা হেদে বাহারুবার, বখিলার বুয়াদ যা হেদে বাহারুবার, বেহেশতি না বাসাদ বাহুকুমে খবর। তাহলে আমলে সলে বলতে শুধুমাত্র বাবা নামাজ নয়, বরং আল্লাহ তাআলার সব হুকুমগুলো পালন করার নাম হইল নেক আমল, ঠিক না বেঠিক? জোরে কোন। এই যে খানা খাওয়া, বলেন তো এটা ভালো কাজ না খারাপ কাজ? এইটাও ইবাদত, খানা খাওয়াটাও কি ইবাদত। যদি আপনি আল্লাহর হুকুম মনে করে খান, নবীর তরিকায় খান, তাহলে খানা খাইলেও সব দিবে কে? বিবির সাথে মেলামেশা করা, এটাও ইবাদত। সুবহানাল্লাহ কোন সবাই। যদি শুধুমাত্র আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানতে পারেন, দোয়া পড়েন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা আন ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমারে শয়তান থেকে বাঁচাও, আর যে রিজিক দিবা এটারও তুমি শয়তানের হাত থেকে বাঁচাও। দোয়া পড়া যদি তারপরে আল্লাহর হুকুম মাইনা বিবির সাথে মেলামেশা করো, এটাও ইবাদতের খাতায় উঠা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছু ইবাদত হবে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা থাকে, ঠিক না বেঠিক? জোরে কোন। আর নবীর তরিকা আল্লাহর হুকুম না থাকলে ইবাদত না, গুনাহ হয়ে যাবে। এই জন্য সব নেক আমল করা দরকার। এই যে কোরআন শোনা, কোরআন পড়া, এমন কপাল পড়া আছে জীবনে একদিনও কোরআন পড়ে না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ কিন্তু আগে নামাজ পড়তে কয় না, আগে কি করতে কইছে? উতলু, আগে তেলাওয়াত করো। নবীর উপরে কিন্তু আল্লাহ সর্বপ্রথম কয় নাই নবী আপনি নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেন। আল্লাহ নবীরে প্রথম কইছে, প্রথম ওহী ইকরা, নবী আপনি পড়েন। সুবহানাল্লাহ কোন সবাই। অথচ এমন মুসলমান আছে সারা জিন্দেগিতে একদিন কি পড়ে না? কোরআন পড়ে। কয় হুজুর আমি মাদ্রাসায় পড়ি নাই, কোরআন কেমনে পড়ব? বিসমিল্লাহ তো কোরআন, কথা কয় না। সূরা ফাতিহাও কি কোরআন, সূরা ইখলাসটাও কোরআন। কেউ যদি বাবা 3 বার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 3 বার পড়লে 1 খতমের সওয়াব আমলনামায় আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। এমন বলেন তো আপনি কি 3 বার জীবনে পড়ছেন এই পর্যন্ত? আলহামদুলিল্লাহ, যে পড়ছেন তার ব্যাপারে আলহামদুলিল্লাহ, যারা পড়েন নাই তারা সতর্ক হয়ে যান, কথা ঠিক কিনা? এ আমার বাবা, হাতে পায়ে ধরে বলা যায় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে এই 4টা কর্মসূচির মধ্যে 2টা হলো ব্যক্তিগত আর 2টা হলো সমষ্টিগত। সুবহানাল্লাহ কোন সবাই। এই 4 কর্মসূচির মধ্যে 2টা কর্মসূচি হলো ব্যক্তিগত। ঈমান আনা, এটা কি সমষ্টিগত না ব্যক্তিগত? আমার ঈমান হলো আমার, ঠিক না বেঠিক? আপনার ঈমান আপনার, ছেলের ঈমান ছেলের, মেয়ের ঈমান মেয়ের, এটা ব্যক্তিগত। ও আমিলুস সালিহাত, ইবাদতটাও কি ব্যক্তিগত। আমার নামাজ আমার, ছেলের নামাজ ছেলের, ছেলেরটা আমার উপকারে আসবে না, আমারটাও ছেলের উপকারে আসবে না। আর শেষের 2টা হলো সমষ্টিগত। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের প্রতি মানুষকে আহ্বান করতে হবে, উপদেশ দিতে হবে। হক বলতে কি বোঝায়? এই প্রথম 2টা বোঝায়। তার মানে ঈমান এবং আমলে সালেহ। তার মানে নিজেও ঈমান আনবা, মানুষকে ঈমানের দাওয়াত দিবা, নিজেও আমলে সালেহ করবা, মানুষকেও আমলে সালেহের প্রতি দাওয়াত দিবা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? খালি একা একা ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে না। ওই যে দেখেন না দাউদ নবীর ঘটনা, দাউদ আলাইহিস সালাম তার কওমের ব্যাপারে। দাউদ নবী শনিবার যখন মাছ শিকার করতে নিষেধ করলেন, আল্লাহর কোরআন বলে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ। এ আমার বাবা, আল্লাহর কোরআন বলে যারা শনিবারের ব্যাপারে বাড়াবাড়ি করেছে তাদের ঘটনা তোমরা জানো। দাউদ নবী বলছেন এই দিন শনিবার দিন ইহুদিরা ইবাদত করে, তোমরা মাছ শিকার করবা না। কিন্তু ওরা চক্রান্ত করে করছে কি, মাছ নদীর পাড়ে আসলে আটকায় রাখতো, ধরতো না, রবিবারে গিয়া মাছ ধরতো। এই যে বাটপাড়িটা যে ওরা করতো আল্লাহ জানে কি জানে না। এই বাটপাড়ি করার কারণে আল্লাহ তাআলা বলেছেন কুনু কিরাদাতান খাসিন, তোমরা সবাই কি হয়ে যাও? ক্ষতিগ্রস্ত বানর হয়ে যাও। খালি যারা মাছ শিকার করছে এরাই বানর হয়েছে নাকি? তাফসীরের কিতাবে লেখে বাবা 70,000 মানুষকে আল্লাহ বানর বানায়া দেয়। যারা মাছ ধরছে ওরা শুধু বানর হয়েছে তা না, যারা এই দৃশ্য দেখছে কিন্তু তাদেরকে বাধা দেয় নাই। দৃশ্য দেখছে কিন্তু কি দেয় নাই? বাধা দেয় নাই। এই ক্ষতির মধ্যে তারাও পড়ে গেছে, আল্লাহ ওদেরকেও বানর বানায়া দিছে। বর্তমানে যারা মদ খায়, মদের ব্যবসা করে, চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, জুলুম করে, ব্যভিচার করে, এদেরকে আপনি চেনেন জানেন কিন্তু বাধা দেন না।
ওয়াতাওয়াসাউ বিল হক, ভালো পথে ডাকেন না, খারাপ পথ থেকে ফিরাইয়াও রাখেন না। তাহলে আযাব আসলে তারাই গ্রেফতার হবে না, বরং আপনাকেও গ্রেফতার করবে। কথা ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে ঈমানের দাওয়াত দিবে, একে অপরকে আমলের দাওয়াত দিবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিবে। সবর করতে হবে, কারণ দাওয়াত দিতে গেলে বিপদ আসে না নাই? আরো জোরে কোন কোরআনের কথা বলতে গেলে বিপদ আসে না নাই? আর বিপদ আসলে সবর করার বিকল্প নাই। এ মুসলমান, যেটা তোমরা দেখেছো এই সিরিয়ার মানুষেরা সবর করেছে 14-15 বছর পর্যন্ত, তাদের ইতিহাস, রক্তের ইতিহাস, নির্যাতনের ইতিহাস। সবর করার বরকতে, ধৈর্য ধরার বরকতে আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিছে, যেই বিজয় আল্লাহ তাআলা আমাদেরকেও দিয়েছে। কথা ঠিক না ব্যাঠিক? যারা কর। এই জন্য সূরা আসরের উপরে আমাদের আমল করার দরকার আছে না নাই? এই সবাই বলেন, দরকার আছে না নাই? সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এ আমার বাবা, আমি বিদায় কালে তোমার কাছ থেকে একটা কথা বলে যাই, শুধুমাত্র নিজে বাবা আমল করলেই হবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, সন্তানকেও কিন্তু হকের পথে ডাকতে হবে। কেমনে ডাকবেন? সন্তানরে দিয়ে দিয়েছেন কেজিতে, হইব একটা পাজি। কেজিতে গিয়া তো পাজি হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। বেজার হয়েন না কেজির কোনো লোক থাকলে এখানে। এ আমার বাবা, খালি শিখায় টুয়েঙ্কেল টুয়েঙ্কেল। কি যে কবিতা শুরু হয়েছে আসেন। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং। এরপর কয়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনেই ধরা গাপুস গুপুস খাই। এই যে গাপুস গুপুস খাওয়া শিখাইছে। এবার শিখায় কি? সরে অতে অজগর আছে না? আনেন বই, আনেন দেখেন। সরে অতে কি? অজগর। সরে হাতে আপা, সরে হাতে আপা। এই জন্য পোলার চরিত্র হয়েছে কার মতো? অজগরের মতো। প্রথমে গিয়া বিসমিল্লাতে প্রেম করে আপার লগে, কারণ ওই যে সরে হাতে কি শিখছে? আপা শিখছে। রস্যইতে শিখছে ইঁদুর, এই জন্য প্রথমেই মেম্বার হলে গম চুরি করে। আপনার এলাকার কথা কই না, আমি আমার এলাকার কথা কইতেছি আর কি। ইঁদুর শিক্ষা কি শিখছে? গম চুরি করা শিখছে। ইঁদুরে কি চুরি করে? গম চুরি করে। এ আমার বাবা, রিলিফের চাল চুরি করে। দীর্ঘইতে ইগল, এই জন্য ইগলের মতো চরিত্র। এরপরে কেজির বইতে পড়ানো হয় এতে আপেল। এতে কি? আপেল। আপেল খাওয়া শিখছে। বিতে বল, বল খেলা শিখছে। সিতে ক্যাট, এই ক্যাট থেকে ক্রিকেট, এই জন্য ক্রিকেট খেলা শিখছে। ডিতে ডগ, ডগ অর্থ কুত্তা। ডগ অর্থ কি? কুত্তা। ফুলারে কুত্তা শিখাইছে। এখন তো সারা রাত বাচ্চা মানুষ তো বুঝলে যে আম্মু ডিতে কি? কয় বাবা ডিতে ডগ। ডগ কি মা? ওই যে কুত্তা দেখাস না, ডগ অর্থ কুত্তা। এই জন্য পোলাটা যখন একটু বড় হয়, 10 বছরের হয়, ডাইন বাম দেখে মারে আর বাবারে বিসমিল্লাতেই কুত্তার বাচ্চা বইলা গালি দেয়। কথা কয় না? মা আর বাবা কয়, কিরে আমার কুত্তার বাচ্চা বললে কেন? ছেলে ডাক দিয়া কয়, আম্মু তুমি আমার ডিতে ডগ শিখাইছো। অথচ বাবা এই মাদ্রাসায় যদি দিতা, এই শামসুল উলুম মাদ্রাসায় যদি তোমার সন্তান পড়তো, তোমার সন্তানরে শেখানো হইতো বাবা সরে হাতে অজু, অজগর না পড়া অজু শেখানো হইতো। সরে হাতে আপার লগে পরিচয় না করাইয়া আল্লাহর সাথে পরিচয় করানো হইতো। রস্যইতে ইঁদুর না পড়ায়া ইসলামের শিক্ষা দেওয়া হইতো। দীর্ঘইতে ইগল না পড়া ইমানের শিক্ষা দিত। কথা ঠিক কিনা জোরে কর। এ আমার বাবা, আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তামারুন, সাতে সাওয়াবুন, জিমে জাবালুন। এ আমার বাবা, এই জন্য সন্তানরে বুনিয়াদি শিক্ষা মাদ্রাসা থেকে পড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে কান দরকার আছে না নাই? এই জন্য যুবক বন্ধুরা, তাদেরকে আজকে একটা স্লোগান শিখাইয়া দিলাম, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ তুমি বাচ্চাদেরকে তৌফিক দান করো। জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। কয় হুজুর লাভ কি হবে? লাভ কি হবে? এখানে পড়া তো ভাত ঘটে না। আমি বলি ভাত ঘটে না, না ঘটে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কোনো মূল্য নাই। দুনিয়ায় হয়তো বা ও গাড়ি বাড়ির মালিক হবে না, বড় এমপি মন্ত্রী হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে দেখা যাবে তোর কয়দিন আর আমার কয়দিন। ঠিক না বেঠিক যারা কান? এ আমার বাবা, মোল্লার যদি দুনিয়াতে কেউ না থাকে, কিন্তু মোল্লার জন্য আল্লাহ আছে না নাই? আরো জোরে কান, মোল্লার জন্য আছে কে? আরো জোরে বলেন আছে কে? আল্লাহ।
তোমার হয়তো বা বুকিং চলবে আমেরিকার নিউ ইয়র্কে 110 তালা টুইন টাওয়ার, নয়তো বুকিং চলবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তালার, নয়তো বা তোমার বুকিং চলবে বাবা বুর্জ আল খলিফা দুবাইতে সর্বোচ্চ ভবন 165 তালার। কিন্তু এই মাদ্রাসা, এই শামসুল উলুম খাদিমুল ইসলামের ছাত্ররা কিয়ামতের ময়দানে ওরা যখন হাফেজ হয়ে দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা ডাক দিবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলবে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, একতলায় উঠবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কয়তলায়? আর রহমানির রহিম, কয়তলায়? মালিক ইয়াউমিদ্দিন। এ বাবা এইভাবে করে উঠতে থাকবে, উঠতে উঠতে 6666 তালা। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম তোর জন্য গুলশান নয়, বনানী নয়, বাড়িধারা নয়, নিউ ইয়র্কের 110 তালা নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো 145 তালা নয়, বুর্জ আল খলিফা দুবাইয়ের সর্বোচ্চ ভবন, পৃথিবীর সেরা ভবন 165 তালা নয়, আমি তোদের প্রত্যেকের জন্য 6666 তালা বিশিষ্ট জান্নাতটা বরাদ্দ দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, তোমরা তো জানো না ওদের কত দাম। ওই যে ছোট্ট রিফাত নামের একটা সন্তান কওমি মাদ্রাসায় পড়েছে, ভাইরাল হয়েছে যে ছোট্ট রিফাত, জাতীয় মাছের নাম বলছে কি? পাঙ্গাস। ছোট্ট রিফাতের ইতিহাস জানে না যারা নেট চালায়, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ খবর রাখে। এই ছোট্ট রিফাত কওমি মাদ্রাসায় পড়ে, সুবহানাল্লাহ বলেন সবাই। একটু গঠন প্রকৃতি ছিল তার বেটে, গঠন প্রকৃতি কি? একটু বেটে টাইপের ছোট্ট রিফাত। একটু রিফাত কথা বললে চিল্লায় বলে কেমন আছো, হ্যাঁ ভালো আছি, একটু চিৎকার মেরা চেঁচামেচি করে কি বলে, কথা বলে। দেখবেন প্রতিবন্ধী যারা থাকে তাদের কিছু কিছু গুণ আবার আল্লাহ তাআলা একটু বেশি দেয়, সুবহানাল্লাহ যেরকম সবাই। এক সাংবাদিক তারা প্রশ্ন করেছে, বলো জাতীয় মাছের নাম কি? কয় পাঙ্গাস। রিফাতের মাকে প্রশ্ন করা হয়েছে, রিফাতের মা তোমার ছেলে এটাও কেন জানে না? রিফাতের মা কান্দে, কয় হুজুর আমি গরিব মানুষ, জনম জনম পাঙ্গাস মাছ আর আলু ভর্তার ডাউলের পানি ছাড়া আমার ঘরে কিচ্ছু জোটে নাই। ইলিশ মাছ এত দামি, আমার সন্তানরে কোনোদিন আমি ইলিশ মাছ খাওয়াইতে পারি নাই। আর কওমি মাদ্রাসায় আমি তো বাবা প্রায় 20-22 বছর পর্যন্ত কওমি মাদ্রাসায় ঘুরলাম, জীবনে কোনোদিন দেখি নাই বোর্ডিংয়ে ইলিশ মাছ পাকাইছি। এটা তো খাবার মানে সোনার হরিণ, খাওয়ায় শুধু আলু ভর্তা, তারও দাম বর্তমানে হ্যাঁ শখের তোলা এখন 80 টাকা 100 টাকা হয়ে গেছে। এ আমার বাবা, এখানে ওই ছোট্ট রিফাতেরা পড়ে। রিফাতের মারে প্রশ্ন করা হয়েছে, মা আপনার রিফাতকে কেন মাদ্রাসায় দিলেন? যেই রিফাত আপনি বড় অসহায়, আপনার স্বামীও বড় অসহায়, আপনাদের নুন আনতে পান্তা ফুরায়, ঘরে তেমন খাবার নাই, বাড়ি ঘর একটা দোসালা ঘর, উপরে টিনের চাল দেওয়া, কিন্তু চতুর্দিকে লাকড়ির খড়ির বেড়া, পাটখড়ির বেড়া। এই গরিব মানুষ আপনি, আপনার স্বামী দিন মজুর, মাঝে মাঝে ভ্যান চালায়, মাঝে মাঝে মানুষের খেতে কামলা কিষান দেয়, তা এই ছেলেটারে কেন আপনি মাদ্রাসায় দিলেন? স্কুলে পড়াইলে তো একটু বেশি টাকা পয়সা পাইতেন, আপনি সুখ শান্তি করতে পারতেন, আপনি কেন সন্তানটার এই রিফাতরে মাদ্রাসায় দিয়া দিলেন? এ আমার বাবা, এই কথা কেন আমি বলতেছি শোনো, ও অত্র এলাকার মুসলমান শুনে রাখো। এই ছোট্ট রিফাত ডাক দিয়া বলে, ছোট্ট রিফাতের মা ডাক দিয়া বলে, ভাই রে আমি তো দুনিয়ার কামাই খাইতে চাই না, আমার রিফাত আমারে কামাই করে খাওয়াবে এটা আমি চাই না। আমি চাই আমি মরলে যেন আমার রিফাত আমার জানাজা পড়তে পারে, আমি মায়ের জন্য যেন দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ছোট্ট রিফাত যেন আমার জন্য দোয়া করতে পারে, আর আমি যেন রিফাতের উসিলায় হাফেজে কোরআনের মা হয়ে খোদার জান্নাতে যাই।
আলেমদের মুখে শুনেছি, আলেমদের মুখে শুনেছি, আলেমের মা বাবা, হাফেজের মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের মেম্বার কায়েম করবে, নূরের মেম্বারে বসায় আল্লাহ তাআলা নূরের টুপি পড়ায়া দিবে। কিয়ামতের ময়দানে যেন আমি ক্ষমা পাওয়া যাই, ওই বিভীষিকাময় ময়দানে যেন আমি ক্ষমা পাওয়া যাই। এই কারণে আমার ছোট্ট রিফাতকে আমি মাদ্রাসায় দিয়েছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও এলাকার মায়েরা, ও আমার বোনেরা, ও মা, হাতে পায়ে ধরে বলি রে মা, একটা সন্তান শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসায় দিও গো মা, আশেপাশের মাদ্রাসায় দিও। এ মা, তোমার সন্তান যদি দিন শিখে, কোরআন শিখে, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? মা গো, তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মা গো মা, জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেকে জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর মা গো, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মা গো মা, জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দোয়াটাই প্রভুর কাছে মা গো, সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো, তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো, তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। সেই সুযোগটা তোমার বেলায় মা গো, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মা গো মা, জান্নাতে কিনে নিও। মা গো, তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো, তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও। ও আমার বাবা, ও বুড়া বাবা, ও যুবক, ও ব্যবসায়ী, ও টাকাওয়ালা, বিদায়কালে একটা কথা বলতে চাই। যাওয়ার সময় একটু মাদ্রাসা ঘরটা একটু দেখা যায়, একটা নজর। মক্তবের বাচ্চা, ছোট ছোট 8-10 বছরের বাচ্চা, হেফজখানার বাচ্চারা কোরআন পড়ে। তোমার সন্তান সোফায় বৈশা বৈশা রিমোট ঘুরায়া টেলিভিশন দেখে আর পার উপরে পা তুইলা পা ঝুলায়। অথচ এই বাচ্চাগুলো ঠান্ডা ফ্লোরের মধ্যে বৈশা বৈশা কোরআন পড়ে। মোটা একটা কার্পেটও নাই, পাতলা কোন রকম কাগজের মতো এর মধ্যে বৈশা কোরআন পড়ে। বাবারে, কিয়ামতের ময়দান আল্লাহ যদি জিগায়, পোলারের টিভি দেখার জন্য সোফা কিনা দিলি, অথচ কোরআনওয়ালার জন্য কি খেদমত করলি। আমার আগে আমার এক ভাই কালেকশন করেছে, আমি কালেকশন করব না, তবে আমি আজকে মহব্বতের 10টা মানুষ চাই, যাদের সাথে আমি হাত মিলাবো। নবীজি যেই 10 জনের জান্নাতের সুসংবাদ দিছে, ওই 10 জনের সাথে আল্লাহ তাদেরকেও জান্নাতি করবে। নগদ 1000 টাকা কে পারবেন এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য আমার হাতে দিবেন, এই মাদ্রাসার জন্য হাত মিলাইয়া দোয়া করব। আল্লাহ তাআলা তাকে 10 কোটি টাকার বরকত দিবে, ডান হাতে আমলনামা দিবে। আল্লাহ তাআলা অলির পিতা বানাবে, মা বাবারে মাফ করবে, আল্লাহ জান্নাতের মালিক বানাবে। জোরে কান আমিন। সর্বপ্রথম কে পারবেন, নগদ 1000 টাকা মাত্র দিবেন এই কোরআনের জন্য। এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে যুবক ভাই, যদি হাতে থাকে উঠে আসো, অথবা কালকে পরশু দিয়া দিবা, তাও আইসা একটু ওয়াদা করে যাও, হাতটা মিলাইয়া যাও, বন্ধুত্বের হাত বাড়ায়া দিব। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের টুপি পড়াবে, আলেমের বন্ধু বানায় জান্নাতি করবে। বলেন আমিন। মাশাআল্লাহ। কি নাম হুজুর? মাশাআল্লাহ, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ভাই, আলেম মানুষ। এ বাবা, হাফেজে কোরআন, হাফেজরাই হাফেজ চিনে, আলেমরাই আলেম চিনে, জান্নাতীরাই জান্নাত চিনে। কারো টাকায় টেলিভিশন হয়, কারো টাকায় ডিশেল লাইনের বিল হয়, আবার কারো টাকায় কোরআনের খরচ হয়। কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করে তোরে জান্নাতে নেবে রে বাবা। ঠকবি না, 1000 দিলে আল্লাহ 1 কোটি টাকা তোরে দিয়া দেবো ইনশাল্লাহ। বিশ্বাস না হইলে জীবন আর দান করিস না। আয় আয় যুবক ভাই, আয়।